শুনতে পাও তোমরা? শোনা যায় এখন? Yes, ma'am. ক্লিয়ার? কেমন আছো তোমরা? Alhamdulillah. ম্যাম আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমার কাছে ইকো লাগছে, তোমাদের কাছে কি মনে হচ্ছে? ক্লিয়ার শোনা যায় না? ক্লিয়ার শোনা যায় না? ইকো লাগছে। আমার কানে ইকো লাগছে। আমার কানে ইকো লাগছে। কি করতে তোমরা? হ্যাঁ কি বলো? শুনতে পাও? শুনতে পাও? তোমাদের রেসপন্স নাই কেন আজকে? চুপ করে আছো সবাই? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমরা কোথায় ছিলাম গতদিন? একটু স্পিডে যাই আজকে। কতটুকু পড়েছিলাম আমরা? মনে আছে তোমাদের? Spinal cord. না স্পাইনাল কর্ডের মানে স্ট্রাকচার শেষ হয়েছে। এখন আমরা স্ট্রাকচার না হোয়াইট ফাইবারের অ্যারেঞ্জমেন্টটা পড়ার জন্য আমরা ট্র্যাক গুলাতে গিয়েছিলাম। তো ট্র্যাকের মধ্যে আমরা বলেছি সেদিন যে ট্র্যাক তো দুই ধরনের ট্র্যাক আছে, তিন ধরনের, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এন্ড দ্য ইন্টারসেগমেন্টাল ট্র্যাক, তাই না? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর ইন্টারসেগমেন্টাল ট্র্যাক। এখন অ্যাসেন্ডিং ট্র্যাক সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক। কন্ড্রাক্ট আমরা একটু বলেছি সেদিন যে দে কনভে ইনফরমেশন ফ্রম পেরিফেরাল রিসেপ্টর টু কোথায়? পেরিফেরাল রিসেপ্টর থেকে তারা কোথায় নিয়ে যাবে? সেন্সরি এরিয়াস অফ দ্য ব্রেইন থ্রু দ্য স্পাইনাল কর্ড, তাই না? দিস ইজ দ্য অ্যাসেন্ডিং ট্র্যাকস। এবং এই যে তোমার স্পাইনাল কর্ডে যাবে থ্রু দ্য চেইন অফ রিসেপ্টর। থ্রি টাইপস অফ দ্য তোমার নিউরন থাকে। ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন এন্ড থার্ড অর্ডার নিউরন। ফার্স্ট অর্ডার আমরা বলেছি সবসময় এটা লোকেটেড ইন দ্য আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন অফ দ্য স্পাইনাল নার্ভ বা সেন্সরি গ্যাংলিয়া অফ ক্রেনিয়াল নার্ভ। সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটা সবসময় থাকবে স্পাইনাল কর্ডে অর ব্রেন স্টেমে। আর অর্ডার অফ দ্য সেকেন্ড এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন সেটা ক্রস করবে অপোজিট সাইডে এবং এটাই আলটিমেটলি ট্র্যাক ফর্ম করে। এন্ড থার্ড অর্ডার থাকে হচ্ছে তোমার থ্যালামাসে, যেটা হচ্ছে গিভস রাইজ টু প্রজেকশন ফাইবার, যেটা আলটিমেটলি পাস করে টু দ্য সেন্সরি রিজন অফ সেরিব্রাল কর্টেক্স। আর এই যে ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছে, এই ইনফরমেশন গুলো আবার তোমার কি বলবো আমরা, এই ইনফরমেশন গুলো আবার টু টাইপস এর ইনফরমেশন, একটা এক্সট্রাসেপ্টিভ ইনফরমেশন, একটা প্রোপ্রিওসেপ্টিভ ইনফরমেশন। এরা কনভে করে দুই টাইপের ইনফরমেশন, যেটা হচ্ছে মে অর মে নট রিচ দ্য কনসাসনেস। এক্সট্রাসেপ্টিভ ইনফরমেশন যেটা অরিজিনেটেড হয় ফ্রম দ্য আউটসাইড দ্য বডি সাচ এস পেইন, টেম্পারেচার এন্ড টাচ, এন্ড প্রোপ্রিওসেপ্টিভ ইনফরমেশন যেটা অরিজিনেট হয় ফ্রম ইনসাইড দ্য বডি, দ্যাট ইজ মাসেল এন্ড জয়েন্ট। তাহলে আমরা জয়েন্ট মাসেল এগুলো আগের দিন বলেছি। এখন দেখো আমরা অর্গানাইজেশন যেটা বলেছি যে ফার্স্ট অর্ডার নিউরন সবসময় থাকবে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ ইন কেস অফ স্পাইনাল কর্ড এটা হবে তোমার স্পাইনাল নার্ভের ক্ষেত্রে এটা ডরসাল রুট গ্যাংলিয়নে, আর ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে এটা হবে সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেকেন্ড অর্ডার নিউরন থাকবে স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হর্নে অথবা ব্রেন স্টেমে থাকবে। এবং এই এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটাই তোমার ফর্ম করবে ট্র্যাক, এটা ইপসিলেটারালও হতে পারে
বা কন্ট্রালেটারাল সাইডেও যে এটা ট্র্যাক তৈরি করতে পারে। আলটিমেটলি যে এটা কনভে হবে থার্ড অর্ডার নিউরনে, এটা সিনাপস করবে, দ্যাট ইজ ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস। সাধারণত এখান থেকে এক্সন অফ থার্ড অর্ডার নিউরন সেটা প্রজেক্ট হবে ইনটু দ্য সেন্সরি কর্টেক্স অফ সেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। এবং এই যে সেন্সেশন গুলো আছে এখানে হচ্ছে তোমার এই ট্র্যাক গুলো যে আছে, ট্র্যাক গুলো যেটা কনসার্ন উইথ পেইন, টাচ এন্ড টেম্পারেচার সেন্সেশন। পেইন, টাচ এন্ড টেম্পারেচার সেন্সেশন যেটা কনভে করে সেটাকে আমরা বলছি স্পাইনোথ্যালামিক ট্র্যাক। স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা কনভে করে তোমার ডেসক্রিমিটিভ টাচ, তারপরে তোমার হচ্ছে কনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন এন্ড পজিশন সেন্স, সেটা কনভেড হয় থ্রু ফেসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস। আরেকটা হচ্ছে তোমার আনকনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, যেটা কনভে হয় থ্রু দা স্পাইনোসেরিবেলার ট্র্যাক। ঠিক আছে, এখন আসো হচ্ছে আমরা এখানে দুই একটা পয়েন্ট যেটা বলেছিলাম, যেটা সবসময় মনে রাখবা যে ফার্স্ট অর্ডার নিউরন যেটা সেটা সবসময় থাকবে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বারবার বলছি আমরা এটা। আর সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটাই তোমার এক্সনটাই তোমার ট্র্যাক তৈরি করে। এবং এই সেন্সেশন গুলো অ্যাপ্রিশিয়েটেড হয় কোথায়? অপোজিট সেরিব্রাল কর্টেক্সে। ঠিক আছে, দ্যাট ইজ কন্ট্রালেটারাল সাইড থেকে এটা সেন্সেশনটা অ্যাপ্রিশিয়েটেড হয় কন্ট্রালেটারাল সেরিব্রাল কর্টেক্স। এবং এই যে তোমার সব ধরনের যে সেন্সরি মডালিটিস আছে সেগুলো হচ্ছে কনসিয়াসলি পারসিভড হয় এট দ্য লেভেল অফ সেরিব্রাল কর্টেক্স, এক্সেপ্ট দ্য পেইন। হ্যাঁ, পেইন এন্ড টেম্পারেচার যেটা কিছুটা লেভেল মানে তোমার কনসিয়াসলি পারসিভ হয় ইন দ্য থ্যালামাসে। বুঝা গেছে? কিন্তু সেরিব্রাল কর্টেক্সটা তোমার দরকার আছে কিসের জন্য? থ্যালামাসের টাচ এবং টেম্পারেচারটা কিছু অ্যাপ্রিশিয়েটেড হয় ইন দ্য থ্যালামাস, বাট দ্য সেরিব্রাল কর্টেক্সে তোমার দরকার আছে ফর দ্য লোকালাইজেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য কোয়ালিটি অফ দ্য সেন্সরি ইনফরমেশন এট দ্য লেভেল অফ কনসিয়াসনেস। এখন আমরা যেটা বলেছি যে স্পাইনোথ্যালামিক ট্র্যাকে চলে যে আমরা যেটা প্রথমে আমরা বলেছি যে কি কি সেন্সেশন ছিল, একটা আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন। তাহলে পেইন টাচ এন্ড দ্য টেম্পারেচার সেন্সেশন যেটা কনভেড হয় থ্রু দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক। আমরা স্পাইনোথ্যালামিক ট্র্যাকে আসি। স্পাইনোথ্যালামিক ট্র্যাক সেটা ক্যারি করে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন। ল্যাটারাল, আমরা ল্যাটারালটা যদি বলি, ল্যাটারাল এবং অ্যান্টিরিয়র দুইটা আছে, তারা কনভে করে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ফ্রম দ্য অপোজিট হাফ অফ দ্য বডি থ্রুআউট দ্য বডি এক্সেপ্ট ফর দ্য রিজন অফ হেড এন্ড নেক। হেড নেক থেকে কোন দিক দিয়ে যাবে সেন্সেশনটা বলো? ট্রাইজেমিনাল ট্র্যাক্ট। হ্যাঁ, ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে যাবে। শুধু ট্রাইজেমিনাল না, ট্রাইজেমিনাল জি ম্যাম, বলো আর কি? সেই সাথে সাথে ম্যাম এই তো সুন্দর কথা বলছো তো। আমরা বলছি যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে সেটা হচ্ছে অপোজিট সাইড অফ দ্য বডি থ্রুআউট দ্য বডি, কিন্তু হেড নেক রিজনে না। হেড নেক রিজনে এটা কনভে হয় থ্রু দা কি নার্ভ? ট্রাইজেমিনাল নার্ভ। তারপরে হচ্ছে তোমার গ্লসোফেঞ্জিয়াল এন্ড ভেগাস নার্ভ, তাই না? ট্রাইজেমিনাল নার্ভ দ্যাট ইজ মানে ফেশিয়াল স্কিন যদি বলি, হ্যাঁ, পেইন টাচ এন্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেশিয়াল স্কিন এন্ড দ্য anterior two-third of the tongue, এখানে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারিড হবে ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে। ইন কেস অফ দ্য পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ফ্রম দ্য posterior one-third of the tongue, সেটা হবে তোমার কোন নার্ভ দিয়ে বলো? জেনারেল গ্লসোফেঞ্জিয়াল নার্ভ। এন্ড দ্য তোমার জেনারেল সেন্সেশন ফ্রম দ্য posterior one-third, most posterior part of the tongue, সেটা ক্যারিড হয় থ্রু দ্য ভেগাস নার্ভ। ঠিক আছে, তাহলে পেইন এন্ড টেম্পারেচার বলো। ম্যাম, ট্রাইজেমিনাল ট্র্যাক্ট ফরমেশনের ক্ষেত্রে কি বাকি দুইটা নার্ভ কি স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভে এসে অ্যাড হবে? বাকি দুইটা নার্ভ মানে কোনটা? মানে গ্লসোফেঞ্জিয়াল ও ভেগাস, যেটা আমরা বলতেছি ট্রাইজেমিনাল ট্র্যাক্ট ফরমেশনে হেল্প করে। ট্রাইজেমিনাল, এটা তো ট্রাইজেমিনাল নার্ভ যেটা সেটা ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে ক্যারি হবে। গ্লসোফেঞ্জিয়াল ভেগাস তো তাদের মতো যাবে, কারণ তাদেরকে ওরা তো যাবে প্রথমে যে ফার্স্ট অর্ডার নিউরন আমরা কোথায় বলেছি? সেন্সরি গ্যাংলিয়াতে। ট্রাইজেমিনাল গ্যাংলিয়া আলাদা, গ্লসোফেঞ্জিয়াল গ্যাংলিয়া আলাদা, ভেগাসের গ্যাংলিয়া আলাদা, তাই না? তাই তো। এই যে পেরিফেরাল প্রসেস যেগুলো তোমার ক্যারি করতেছে রিসেপ্টর থেকে মানে কনভে করে নিয়ে যায়, সেটা যাবে ফার্স্ট অর্ডার নিউরনটা যাবে হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া অফ দা ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে। স্পাইনাল নার্ভও সেন্সরি গ্যাংলিয়া, যেটাকে আমরা ডরসাল রুট গ্যাংলিয়া বলছি। হ্যাঁ, আচ্ছা, ক্রেনিয়াল নার্ভ তোমরা একটু ডিটেইলস পড়ো, তখন এই কথাটা আবার আসবে। হ্যাঁ, জাস্ট একটু আমরা একটু বলে রাখলাম যে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন থ্রুআউট দ্য বডি, কিন্তু না হেড নেকের ক্ষেত্রে এটা আবার আলাদা হবে, যেটা ট্রাইজেমিনাল, গ্লসোফেঞ্জিয়াল আর ভেগাস ওরা তোমার স্পাইনাল নার্ভের মধ্যে পড়ে না, কাজে স্পাইনোথ্যালামিক দিয়ে তাদের যাওয়ার কথা না। ওকে, এখন আসো হচ্ছে স্পাইনোথ্যালামিক ল্যাটারাল বা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক যেটা সেটা কি করে কনভে করে কোন সেন্সেশন? কিন্তু তোমার ফিজিওলজি পড়া হয়ে গেছে বলো।
ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক একই রকমই তোমার মানে কোর্স মোটামুটি, কিন্তু দুইটার কাজ হচ্ছে দুই রকম। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক কনভে করে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, হ্যাঁ। আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক কনভে করে বলো কি সেন্সেশন? ক্রুড টাচ, ক্রুড টাচ, ক্রুড টাচ এন্ড প্রেসার, ক্রুড টাচ এন্ড প্রেসার সেন্সেশন, হ্যাঁ। এখন দেখো এই যে এখানে আমরা বলছি তাহলে প্রথম স্পাইনোথ্যালামিক ট্র্যাক যদি বলি আমরা, তো স্পাইনোথ্যালামিক ট্র্যাকের রিসেপ্টরটা কোথায় থাকবে? পেইন এন্ড টেম্পারেচার বলো, টাচ বলো, বা তোমার প্রেসার সেন্সেশনটা, এগুলো কোথায় থাকবে? ফ্রি নার্ভ এন্ডিং, ইউজুয়ালি ফ্রি নার্ভ এন্ডিং, তাই না? ফ্রি নার্ভ এন্ডিংসে থাকে। এন্ড ফার্স্ট অর্ডার নিউরনটা কোথায় থাকবে এখানে? ফার্স্ট অর্ডার নিউরন কোথায় থাকবে বলো? এখানে দেখো, ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে তোমার ডর্সাল রুট গ্যাংলিয়ন, তাই না? এখানে এই জায়গাটা দেখাচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়ন অফ দা স্পাইনাল নার্ভ। এখানে থাকছে তাদের সুরাইনিকুলার নিউরন, এর সেন্ট্রাল প্রসেস যেটা সেটা ইন্টারস ইনটু দ্য স্পাইনাল কর্ড থ্রু দা পোস্টেরিয়র নার্ভ রুট, তাই না? এন্ড এটা শেষ হচ্ছে কোথায়? সেকেন্ড অর্ডার নিউরনে, সিনাপস করে দ্য সেকেন্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরনটা কি হবে? পেইন, টাচ, টেম্পারেচার, প্রেসারের জন্য আমরা কি বলেছিলাম এখানে পোস্টেরিয়র হর্নে যে সেলগুলো আছে তোমার অ্যাপেক্স টু বেস, সেখানে আছে তোমার সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, সাবস্টেন্সিয়া জিলেটিনোসা, নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, তারপর ক্লাস কলাম এন্ড ভিসরাল এফারেন্ট নিউক্লিয়াস, তাই না? তাহলে এইগুলো সবগুলো তোমার সিনাপস করে উইথ দ্য সেলস অফ সাবস্টেন্সিয়া জিলেটিনোসা ইউজুয়ালি, হ্যাঁ। সাবস্টেন্সিয়া জিলেটিনোসা গ্রুপে এটা সিনাপস করে শেষ হয়। তারপর এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন, যেটা আমরা বলেছি যে সাধারণ সেকেন্ড অর্ডার এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরনটাই ট্র্যাক তৈরি করে। তাহলে এখানে দেখো এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন এর আগে যাওয়ার আগে যখন এটা ঢুকে এখানে ঢোকার পরে এখানে তোমার এটা ডিভাইড অন দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ব্রাঞ্চেস, এই সবগুলাই অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ব্রাঞ্চেসে ভাগ করে এবং দে রান করে ফর এ ভেরিয়েবল ডিসটেন্স ফর ওয়ান অর টু সেগমেন্ট, এবং এটা ইন্টারসেগমেন্টাল ট্র্যাক তৈরি করছে, ঠিক আছে? এগুলো ইন্টারসেগমেন্টাল ট্র্যাক, দ্যাট ইজ পোস্টোলেটারাল ট্র্যাক বলে এটাকে, এগুলো তৈরি করে। এই ফাইবার গুলো তোমার তখন টার্মিনেট করতেছে সেলস অফ দা পোস্টেরিয়র, তারপর বাকি ফাইবারস গুলো এন্ডস বাই সিনাপসিং উইথ দা সেলস অফ দা পোস্টেরিয়র গিয়ার কলাম। তারপরে তোমার এক্সন অফ দা সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটা তোমার ক্রস করে অবলিকলি ক্রস করে চলে যায় অপোজিট সাইডে ইন দা ল্যাটারাল হোয়াইট কলামে, ল্যাটারাল হোয়াইট কলাম। তারপর ল্যাটারাল হোয়াইট কলামে এটা তখন অ্যাসেন্ড করে অ্যাজ দা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক। ক্লিয়ার? যদি অ্যান্টেরিয়র হয় তাহলে একইভাবে যাবে এটা তখন ক্রস করে চলে যাবে অ্যান্টেরিয়র হোয়াইট কলামে। এখানে অ্যান্টেরিয়র হোয়াইট কলামে, অ্যান্টেরিয়র হোয়াইট কলাম থেকে তখন এটা অ্যাসেন্ড করবে অ্যাজ দা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক, এবং এটা কনভে করে অন্যরকম সেন্সেশন, আর এটা কনভে করে পেইন এন্ড টাচ সেন্সেশন। ওকে, তাহলে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, এরপর যখন আমরা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা তখন অ্যাসেন্ড করতেছে উপর দিকে, উপরে চলে যাবে। এরপর কি হবে বলো? যখন নতুন ফাইবার, যে এটা মনে করো আমরা স্যাক্রাল ফাইবার বলছি, স্যাক্রাল ফাইবার আসলো, এটা পাস করে থ্রু আউট দ্য সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, দ্যাট ইজ স্পাইনোথ্যালামিক ট্র্যাক, যেটা ইজ দ্য হোল সেগমেন্টস অফ স্পাইনাল কর্ড, সব অল দ্য সেগমেন্টস অফ স্পাইনাল কর্ডে থাকে। যখন এটা অ্যাসেন্ড করে তখন নতুন নতুন ফাইবার গুলো অ্যাড করবে কোন দিকে? মিডিয়ালি না ল্যাটারালি? ম্যাডাম মিডিয়ালি। মিডিয়ালি অ্যাড হবে, হ্যাঁ। এই জিনিসটা খেয়াল রাখবা, যত উপর দিকে যাবে তত নতুন নতুন ফাইবার গুলো অ্যাড হবে হচ্ছে মিডিয়ালি, ঠিক আছে? তাহলে যখন আমি আপার সার্ভিক্যাল সেগমেন্টে যাব, সে ধরো এটা আপার সার্ভিক্যাল সেগমেন্ট, আপার সার্ভিক্যাল সেগমেন্টে তাহলে কি হবে? আমার সার্ভিক্যাল ফাইবারস গুলো যেগুলা সার্ভিক্যাল ফাইবার যারা কনভে করে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, সেগুলো থাকবে মোস্ট মিডিয়ালি। আর যেগুলো তোমার ফাইবারস কনভে করে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ফ্রম দ্য লোয়ার এক্সট্রিমিটি, সেটা থাকবে একদম ল্যাটারালি, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে। এখন এগুলো যখন মেডুলা দিয়ে যাবে, এরপর এটা পাস থ্রু দ্য মেডুলা, মেডুলা দিয়ে যখন যাবে তখন এটা তোমার কার সাথে অ্যাকম্পানি করে? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক এন্ড দা স্পাইনোটেকটাল ট্র্যাক, ঠিক আছে? নিয়ে এটা ফর্ম করবে তখন স্পাইনাল ল্যামনিসকাস, স্পাইনাল ল্যামনিসকাস তৈরি করবে, দেন স্পাইনাল ল্যামনিসকাস তারপর তোমার যাবে এটা কনভে করবে বা তোমার এটা এন্ডস হয় বাই সিনাপসিং উইথ দ্য থার্ড অর্ডার নিউরন ইন দ্য ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। আমাদের যত অ্যাসেন্ডিং থ্যালামাসে তোমার নিউক্লিয়াস গুলো পড়েছো, তার মধ্যে যে তোমার ভেন্ট্রাল পোস্টেরিয়র এন্ড ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস গুলো আছে, তার মধ্যে এই যে আমাদের যে সোমাটোসেন্সরি যে পাথওয়ে গুলো আছে, that is spinal lemniscus বলো, medial lemniscus গুলো, পেইন, টাচ, টেম্পারেচার সেন্সেশন, ভাইব্রেটরি সেন্সেশন, সবগুলো কনভে করে কোথায়? ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাসে। ভেন্ট্রাল পোস্টোমিডিয়াল নিউক্লিয়াসে কোন ফাইবার গুলো সিনাপস করে বলতে পারবা? একটু বলো কষ্ট করে, বলতে পারবা? ভেন্ট্রাল পোস্টোমিডিয়াল তো ইম্পর্টেন্ট। ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াসে হচ্ছে অল দা তোমার মানে তোমার সেন্সরি যে আমরা পাথওয়ে গুলো বলতেছি, সেগুলো তোমার যাবে হচ্ছে ভেন্ট্রাল পোস্টোমিডিয়াল নিউক্লিয়াসে। তাহলে সরি, ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াসে। ভেন্ট্রাল পোস্টোমিডিয়াল নিউক্লিয়াসে কোনটা যাবে?
ম্যাডাম ট্রাইজেমিনাল থ্যালামিক ট্র্যাক। ট্রাইজেমিনাল, এই তো ট্রাইজেমিনাল থ্যালামিক ট্র্যাক, ভেরি গুড। জেনারেল সেন্সেশন ফ্রম দ্য ফেস এন্ড হেড এটা যাবে, তারপর যে টেস্ট সেন্সেশন এটাও যাবে ওখানে, হ্যাঁ। ভেন্ট্রাল, পোস্টেরিয়র, মিডিয়াল নিউক্লিয়াস। আর বাকি আমাদের যতগুলো তোমার স্পাইনাল কর্ড থেকে যাচ্ছে সেগুলো হচ্ছে ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াসে। তারপর এখান থেকে এই ফাইবারস গুলো প্রজেক্ট করবে থ্রু দা তোমার posterior limb of the internal capsule and the corner radiata to the sensory area of the cerebral cortex, that is 312, তাই না? Sensory area of the cerebral cortex, এবং এখানে contralateral half of the body is represented as inverted, তাই না? তোমরা জানো এটা homunculus, contralateral half of the body represented as inverted, that is hand and the তোমার মাউথ থাকে নিচের দিকে, এগুলো তোমরা বহুবার দেখেছো। লেগ থাকে superiorly and the foot and the anogenital region থাকবে medial surface of the hemisphere। ঠিক আছে না এখানে? জি ম্যাডাম। সমস্যা আছে এখানে? সেম ভাবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে পাস করবে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এভাবে দেখো, এখানে সেরিব্রাল সাবস্টেন্সিয়াল জিরাটনোসকে সিনাপস করলো, তারপরে এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে তোমার যাবে, এবং এটা সোমাটো এইখানে যে ফাইবারস গুলো উপর দিকে আছে বা স্পাইনাল কর্ডে যে তোমার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক বা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক গুলো আছে, এটা সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জমেন্ট বলি আমরা, যেটা সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ, দ্যাট ইজ যা তোমার সুপারফিশিয়াল টু ডিপ যদি আমরা বলি তাহলে এটা হবে তোমার স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এন্ড দ্য সার্ভাইকাল। সুপারফিশিয়াল টু ডিপ এ দেখো স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এন্ড দ্য সার্ভাইকাল। এবং এটা জানা আমার দরকার কি কি দরকার বলো? মিডিয়াল আর ল্যাটারাল কোনটা আছে ম্যাডাম? এটা তোমার এই যে এখানে আমরা স্পাইনোথ্যালামিক ট্র্যাক, ফেসিকুলাস, কিউনেটাস, গ্যাসিলিস, তারপর কর্টিকাস স্পাইনাল সবখানে কিন্তু ফাইবারগুলো সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ। এগুলো তোমার এটা জানার দরকার আছে কি, যে তোমার যে এই যে ফাইবারগুলো এখানে আছে, যত আমি উপর দিকে যাব, দ্যাট ইজ আপার সার্ভাইকালে আমার কি আসবে? সার্ভাইকাল সবচেয়ে মিডিয়ালি, বাট তোমার ডিপে আছে সার্ভাইকাল এবং সুপারফিশিয়ালি আছে স্যাক্রাল ফাইবার, তাই না? এখন হচ্ছে তোমার যদি কোনো টিউমার হয়, তোমার স্পাইনাল কর্ডকে প্রেসার দেয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতর থেকে অথবা বাইরে থেকে, দ্যাট প্রেসিং দা স্পাইনোথ্যালামিক ট্র্যাক, হ্যাঁ। তাহলে তোমার আলটিমেটলি স্পাইনোথ্যালামিক ট্র্যাকের লিশন হলে কি হবে এটা একটু বলো তো? যদি লিশন হয় বা কেটে যায়, এই জায়গায় স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা কেটে গেল, তাহলে কি হবে? below the level of lesion কি হবে? contralateral loss of pain and temperature sensation, সেন্সেশন লস হবে ম্যাডাম। contralateral loss of pain, temperature, touch, আর তোমার যা যা সেন্সেশন আছে বা প্রেসার সেন্সেশন লস হবে below the level of lesion, তাই না? তাহলে এখানে যখন তোমার কোনো টিউমার যেটা প্রেসিং দা স্পাইনোথ্যালামিক ট্র্যাক, হ্যাঁ, সেটা তোমার আউটসাইড দা স্পাইনাল কর্ড হতে পারে, ফ্রম ইনসাইড দা হতে পারে, তখন তোমার গ্র্যাজুয়াল এন্ড contralateral loss of pain and temperature sensation হবে ডিউ টু প্রেসার অফ এ টিউমার। ঠিক আছে? যদি টিউমারটা ভিতর থেকে হয় এটা আমরা বুঝতে পারবো, যদি প্রেসারটা স্পাইনাল কর্ডের হয় তাহলে ফার্স্টে তোমার সার্ভাইকাল সেগমেন্টে লস পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। বুঝা গেছে? জি ম্যাডাম। হ্যাঁ, আর যদি বাইরের দিকে টিউমার হয়, এটা তুমি বুঝতে পারবে, বাইরের দিকে টিউমার হয় তাহলে আগে তোমার লস অফ টেম্পারেচার হবে লোয়ার এক্সট্রিমিটিতে, ম্যাডাম স্যাক্রাল রিজিয়নে। স্যাক্রাল রিজনে। ঠিক আছে? এই জন্য এটা ক্লিনিক্যালি এটা ইম্পর্টেন্ট, এবং এগুলো সবগুলো ফাইবারই কিন্তু এরকম তোমার এটাকে বলে যে সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ থাকে। এক এক রিজনে এক একটা ফাইবার গুলা এক এক রকম করে অ্যারেঞ্জ থাকে। স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা এরকম থাকে, সুপারফিশিয়াল টু ডিপ থাকবে হচ্ছে তোমার স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এন্ড দা সার্ভিক্যাল হিসাবে থাকবে। এখন আলটিমেটলি তোমার কোথায় যাচ্ছে? সেরিব্রাল কর্টেক্সে। আমরা চলে যাই এখানে সেরিব্রাল কর্টেক্স। এখানে দেখো সেরিব্রাল কর্টেক্সে আলটিমেটলি যাবে কর্নার এরিয়া, ইন্টারনাল ক্যাপসুল এন্ড কর্নার এরিয়াটা দিয়ে চলে যাবে সেরিব্রাল কর্টেক্সে, এবং এখানে তোমার কন্ট্রালাটারাল হাফ অফ দা বডি যেটা সেটা রিপ্রেজেন্টেড হবে তোমার ইনভার্টেড, এবং নিচের দিকে থাকবে হচ্ছে তোমার হ্যান্ড এন্ড ফেস, উপর দিকে থাকে হচ্ছে তোমার লোয়ার লিম এন্ড দা তোমার মিডিয়াল সার্ফেস আসবে ফুট এন্ড দা অ্যানোজেনিটাল রিজন। ঠিক আছে? এটা গেল হচ্ছে ল্যাটারাল। অ্যান্টেরিয়র দেখো, অ্যান্টেরিয়র সেম, কিন্তু এটা অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে অ্যাসেন্ড করবে, একই রকম, কিন্তু এটা কনভে করে ক্রুড টাচ এন্ড দা প্রেসার সেন্সেশন। ওকে, এখন আসো হচ্ছে তোমার ফেসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস। ফেসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস এখানে যদি আমরা একটু দেখি তাহলে ফেসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস এর কাজ কি একটু বলো তো, বলতে পারো? কনভে করে কি ধরনের সেন্সেশন? এটা অ্যাসেন্ডিং ট্র্যাক। কনভে করে কি ধরনের সেন্সেশন? ডেসক্রিমিটিভ টাচ, ভাইব্রেটরি সেন্স এন্ড দা কনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন। কনশাস প্রোপ্রিওসেপটিভ মাসেল এন্ড জয়েন্ট সেন্সেশন। এখন তোমার হচ্ছে ভাইব্রেটরি সেন্স একটা, সেটা তো বোঝোই তোমরা। ডেসক্রিমিটিভ টাচ, দ্যাট ইজ ফাইন টাচ। ডেসক্রিমিটিভ টাচ বলতে কি বুঝো? ডেসক্রিমিটিভ টাচ বলতে কি বুঝো? বা তোমার ক্রুড টাচ যেটা বলে, ক্রুড টাচের থেকে এই ফাইন টাচের ডিফারেন্স কি? ডেসক্রিমিটিভ টাচের ডিফারেন্স কি? ডেসক্রিমিটিভ দুটো টাচ পয়েন্ট কাছাকাছি থাকলে সেটা আলাদা করা যাবে। হ্যাঁ, দ্যাট ইজ টু পয়েন্ট ডিসক্রিমিনেশন বলি আমরা।
হ্যাঁ, কাছাকাছি বলতে কত কাছাকাছি বলতে পারো? বলা যাবে না, না? কত নরমালি আছে যে 3 মিলিমিটার যদি হয়, 3 মিলিমিটার পর্যন্ত ডিসটেন্স হলেও আমরা নরমালি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি অ্যাজ আ 2 পয়েন্টস হিসাবে। হ্যাঁ, দুইটা পয়েন্ট হিসাবে। ঠিক আছে? এখন হচ্ছে ডেসক্রিমিনেটিভ টাচ যেটা, সেটা হচ্ছে আমরা যে ফাইন টাচ, হ্যাঁ, বা ক্রুড টাচ, ডেসক্রিমিনেটিভ টাচ এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা এটাকে আমরা কিভাবে টেস্ট করতে পারি বলতে পারো? এটা তো খালি পড়লে হলো না, এটা কেমনে তুমি যেমন ভাইব্রেটরি সেন্স, এটা কনভে করে, তোমার এটা কনভে করে ভাইব্রেটরি সেন্স, তাই না? তো ভাইব্রেটরি সেন্স কনভে করে ভাইব্রেটরি সেন্স লস হয়েছে বা আছে কিনা তুমি টেস্ট করবা কিভাবে? বা এই যে তোমার আমরা বলছি ফেসিকুলার গ্যাসেস এন্ড কিউমিটাস যদি লিশন হয় তাহলে এটা লস হবে না, লস হবে ভাইব্রেটরি সেন্স, লস হবে তোমার কনশাস মাসল জয়েন্ট সেন্সেশন, লস হবে টেকটাইল ডিসক্রিমিনেশন, দ্যাট ইজ 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এটা তুমি টেস্ট করবা কিভাবে? এখানে তোমার ভাইব্রেটিং টিউনিং, তোমার জানো না ভাইব্রেটরি টিউনিং ফর্ম, একটা টিউনিং ফর্ককে ভাইব্রেট করে এটা বনি প্রমিনেন্সির উপরে ধরতে হবে, দ্যাট ইজ অন দ্য ম্যালুলাস হতে পারে, তারপরে হচ্ছে তোমার যে মাস্টয়েড প্রসেস হতে পারে, বা তোমার স্টার প্রসেস অফ দ্য রেডিয়াস, এগুলো ফোর দিলে তোমার এটা ভাইব্রেশনটা আছে কিনা এটা তুমি মানে যে পেশেন্ট আছে সেই বলতে পারবে যেটা ভাইব্রেশনটা সে ফিল করতে পারে কিনা। ঠিক আছে? আর লাইট টাচ যেটা আমরা বলি সেটা টেস্ট করে যে তোমার যে স্ট্রকিং করা হয় স্কিনকে উইথ দা কটন উল। ঠিক আছে? আর আমরা যে টেকটাইল ডিসক্রিমিনেশন বা 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এটাকে তুমি এটা দ্যাট ইজ ইট ইজ হচ্ছে ability to localize accurately that মানে part of the body touched, এবং also the 2 point, হ্যাঁ, দুইটা পয়েন্টকে যে সাইমultaneously টাচ করলে সেটাকে আইডেন্টিফাই করতে পারো, অ্যাবিলিটিটাকে বলছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। সেখানে তুমি করতে পারো কিরকম, এটাকে করা হয় কিভাবে, এটা একটা কম্পাস আছে, যে একটা কম্পাসটাকে প্লেস করা হয় অন দ্য স্কিনে, হ্যাঁ, তারপর এটাকে গ্র্যাজুয়ালি সেপারেট করা হয় দ্য 2 পয়েন্টস অফ দ্য কম্পাস, যতক্ষণ পর্যন্ত না পেশেন্ট অ্যাপ্রিশিয়েট করতে পারে এই দুইটা পয়েন্টকে as the 2 separate points, not the same। ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেকটাইল ডিসক্রিমিনেশনের লসটাকে আমরা এইভাবে টেস্ট করতে পারি। আরেকটা হচ্ছে লস অফ প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন লস বলতে কি, লস প্রোপ্রিওসেপশন বলতে কি বুঝো? কনশাস প্রোপ্রিওসেপশন, মাসল এন্ড জয়েন্ট সেন্সেশন, দ্যাট ইজ কি ম্যাডাম বলো? স্পেসিং বডি পার্ট গুলো কিভাবে ওরিয়েন্টেড আছে ম্যাডাম? হ্যাঁ, বডি পার্ট গুলার বডি পজিশন এন্ড মুভমেন্ট অফ দ্য বডি, position and movement of the body, conscious appreciation of the position and the movement of the body, দ্যাট ইজ তোমার এই যে এগুলো হচ্ছে তোমার রিসেপ্টর কোথায় থাকে? মাসল স্পিন্ডেল এন্ড দ্য গলজি টেন্ডন অর্গানে, তাই না? এবং কনশাস প্রোপ্রিওসেপশন হচ্ছে এটা তোমার যে বডির যে বিভিন্ন মুভমেন্ট এবং তোমার পজিশন অফ দ্য বডি, এটাকে কনশাসলি অ্যাপ্রিশিয়েট করা যায়। যেমন ধরো যে তুমি চোখ বন্ধ করে থাকলেও, চোখ বন্ধ করে থাকার পর তোমাকে যদি হাতটাকে কেউ মুভ করে বা তোমার আঙ্গুল একটাকে মুভ করে, হ্যাঁ, ফ্লেকশন এক্সটেনশন করা হয়, তাহলে তুমি কি বুঝতে পারবে না যে এটা কোন দিকে যাচ্ছে, মানে তোমার ফ্লেকশন হচ্ছে না এক্সটেনশন হচ্ছে, বা বা কোন ফিঙ্গারটাকে তোমার মানে তোমার মুভমেন্ট করা হচ্ছে, এবং তোমার হাতটা কোন পজিশনে আছে, তোমার ফ্লেকশন পজিশন বা তোমার সুপেনেশন বা তোমার পোনেশন বা তোমার আউটস্ট্রেচ হ্যান্ড আছে কিনা, এগুলো কিন্তু তুমি চোখ বন্ধ করে বলতে পারবে, তাই না? কনশাস প্রোপ্রিওসেপশন এটা। ম্যাম এটাকে কি আমরা লোকোমোটর সিস্টেম বলতে পারি? কোনটাকে? এই যে পজিশন এন্ড ট্যাকটাইল সেন্সেশন বা এগুলো ম্যাম। লোকোমোটর সিস্টেম তো পুরাটাই আমাদের লোকোমোটর সিস্টেম, এগুলো তো সবই লোকোমোটর সিস্টেম, কিন্তু এটা আমরা অ্যাসেন্ডিং লোকোমোটর সিস্টেম, মোটর তো না, এটা তো তোমার সেন্সরি, এই সেন্সেশন গুলো আগে তো তোমার সেন্সরি কর্টেক্সে যাবে, তাই না? তো বিভিন্ন ধরনের যে সেন্সেশন আছে, বিভিন্ন ধরনের সেন্সেশন কনভে হয় বাই দা বিভিন্ন ধরনের ট্র্যাক দিয়ে, তাই না? তাহলে এই যে ফ্যাসিকুলাস গ্রাসিলিস যেটা কিউনিটাস, এটা কনভে করে তোমার এই প্রোপ্রিওসেপশন, কনশাস প্রোপ্রিওসেপশন ফ্রম দা মাসল এন্ড জয়েন্টস থেকে কনভে করে, যেটা হচ্ছে তোমার ডিসক্রাইব করে অ্যাকর্ডিং টু মানে তোমার লোকেশন এন্ড দা পজিশন অফ দা বডি, পজিশন এন্ড দা মুভমেন্ট অফ দা বডি। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন হচ্ছে তোমার এটা তোমার কিভাবে যাবে, এখানে তোমার ফাইবারটা, এইটা আমরা বলেছিলাম যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ল্যাটারালটা থেকে ল্যাটারাল হোয়াইট কলামে আর অ্যান্টিটা থেকে অ্যান্টি হোয়াইট কলামে, কিন্তু এটা দেখো এটা পোস্টেরিয়র ফিনিকুলাসে, এটা তোমরা জানো যে পোস্টেরিয়র ফিনিকুলাসে থাকে, এবং ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস, ফ্যাসিকুলাস গ্রাসিলিস মিডিয়ালি, ফ্যাসিকুলাস কিউনিটাস থাকে ল্যাটারালি। এবং এদের রিসেপ্টরটা কোথায় থাকবে? রিসেপ্টর থাকছে কোথায় বলো? এটা রিসেপ্টর থাকবে হচ্ছে গোলজি টেন্ডন অর্গান এন্ড মাসল স্পিন্ডেলে। তাহলে এর পেরিফেরাল প্রসেস থেকে আসবে ফার্স্ট অর্ডার নিউরন ইন দা, কোথায় ফার্স্ট অর্ডার নিউরন? ম্যাডাম ডরসাল রুট গ্যাংলিয়া। ডরসাল রুট গ্যাংলিয়া, তাই না? ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে তোমার ডরসাল রুট গ্যাংলিয়া। তারপরে বলো এরপর কি হবে? তারপরে ম্যাডাম নিউক্লিয়াস অফ দা ম্যাডাম গল এন্ড বার্ডেক নিউক্লিয়াসে ম্যাডাম সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট হবে ম্যাডাম।
বলো হ্যাঁ হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার নিউরন এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন হ্যাঁ এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা স্টার্টস হচ্ছে ফ্রম দ্য মানে তোমার সুডিনিকুলার নিউরন অফ দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন এবং এটা ঢুকবে স্পাইনাল কর্ড থ্রু দ্য পোস্টেরিয়র নার্ভ রুট ওকে পোস্টেরিয়র নার্ভ রুট ঢোকার পর এটা চলে যাবে জাস্ট পোস্টেরিয়র হোয়াইট কলামে চলে যাবে এটা কোনো সিনাপস করে না পোস্টেরিয়র হোয়াইট কলামে এন্টারস করে পোস্টেরিয়র হোয়াইট কলামে যাওয়ার পরে এটা ডিভাইড ইনটু এখানে আমরা দেখাই পরেরটাতে এখানে দেখো এক্সন যে ঢুকলো ঢোকার পর এটা সরাসরি চলে যাবে পোস্টেরিয়র হোয়াইট কলামে পোস্টেরিয়র হোয়াইট কলামে যে আগের ট্র্যাকের মতো এটা লং অ্যাসেন্ডিং এন্ড দ্য শর্ট ডিসেন্ডিং ফাইবারে ডিভাইড হবে এই ব্রাঞ্চগুলো তখন পাস করবে পরে মানে ভেরিয়েবল নাম্বার অফ সেগমেন্টসে যাবে যাওয়ার পরে এবং এখানে গিভিং দ্য কোলাটারাল ব্রাঞ্চে দ্যাট সিনাপস উইথ দ্য সেলস অফ দ্য পোস্টেরিয়র হর্ন সেল এন্ড উইথ ইন্টারনাল নিউরন এগুলো সবগুলাই ইনভলভ ইন ইন্টারসেগমেন্টাল রিফ্লেক্স ঠিক আছে এবং আলটিমেটলি পরে আমি ফাইবার গুলোকে আরো দেখি যে এরপরে যে ফাইবার গুলো থাকলো সেগুলো তোমার যে মেইন যে লং অ্যাসেন্ডিং ফাইবার এটাই ফর্ম করবে ট্র্যাক ঠিক আছে এটা ফর্ম করবে ট্র্যাক দ্যাট ইজ ইট পাসেস থ্রু দ্য পোস্টেরিয়র হোয়াইট কলাম অ্যাজ দ্য ফ্যাসিকুলাস গ্যাসিলিস এন্ড ফ্যাসিকুলাস কিউরেটাস এবং এগুলো রান করতেছে ইপসিল্যাটারালি থ্রু আউট দ্য মানে সব লেংথ অফ স্পাইনাল কর্ড দিয়ে যাবে এবং ফ্যাসিকুলাস গ্যাসিলিস থাকে মিডিয়ালি ফ্যাসিকুলাস কিউরেটাস থাকছে ল্যাটারালি ঠিক আছে দ্যাট ইজ ফ্যাসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউরেটাস বোথ দুইটাই কনভে করে তোমার ভাইব্রেটরি সেন্স 3 point discrimination and the তোমার position sense vibratory sense 2 point discrimination conscious muscle joint sensation from the থেকে cervical and সব তোমার হচ্ছে all spinal nerve থেকে এখন fasciculus gracilis যেটা সেটা throughout the all segment of spinal cord থাকে cuneus থাকে কোথায় cervical and the upper thoracic level that is up to the cervical thoracic 6 level পর্যন্ত fasciculus cuneus থাকবে এগুলো জানো তোমরা তাই না ফ্যাসিকুলাস গ্রাসিলিস থাকছে থ্রুআউট দা সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড সবখানে থাকে কিন্তু কিউমেটাস থাকবে শুধুমাত্র অল সার্ভাইকাল এন্ড দা আপার 6 সেগমেন্ট অফ কর্ডে থাকে এখন তুমি যদি 6 সেগমেন্টের নিচে যদি লোয়ার 6 সেগমেন্টের নিচে আসা সেকশন করো 8 19 তাহলে শুধুমাত্র পোস্টেরিয়র হোয়াইট কলাম পুরাটা জুড়েই থাকবে ফ্যাসিকুলাস গ্রাসিলিস ওকে তাহলে এই যে ভাইব্রেটরি সেন্স 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এন্ড দা তোমার কনশাস মাসল জয়েন্ট সেন্সেশন কনভে করে ফ্যাসিকুলাস গ্রাসিলিস কনভে করে কোথা থেকে তোমার লোয়ার লিম্ব এন্ড দা ট্রাঙ্ক থেকে ম্যাডাম লোয়ার এক্সট্রিমিটি এন্ড দা লোয়ার পোরশন অফ দা ট্রাঙ্ক থেকে লোয়ার পার্ট অফ দা ট্রাঙ্ক ঠিক আছে এন্ড দা ফ্যাসিকুলাস কিউনেটাস যেটা সেটা কনভে করে এই ধরনের সেন্সেশন গুলো কনভে করে কোথা থেকে আপার লিম্ব এন্ড দা আপার ট্রাঙ্ক থেকে আপার লিম্ব এন্ড আপার ট্রাঙ্ক থেকে এই ফাইবার গুলো কনভে করে আচ্ছা তারপরে তোমরা স্পাইনাল কর্ড থেকে চলে গেল যাওয়ার পরে এটা কোথায় যায় এটা মেডুলায় লোয়ার মেডুলাতে এন্ডস বাই সিনাপসিং উইথ দ্য সেকেন্ড অর্ডার নিউরন ইন দা গ্রাসাইল এন্ড দা কিউনেট নিউক্লিয়াস এই জন্য আমরা বলেছিলাম এর আগের দিনও যে তোমার সেকেন্ড অর্ডার নিউরনটা থাকবে আইদার ইন দা ডরসাল কলাম অফ দ্য স্পাইনাল কর্ড অর উইদিন দা ব্রেন স্টেম বলতে আমরা এখানে এটা বুঝেছি যে গ্রাসাইল এন্ড দা কিউনেট নিউক্লিয়াসে থাকে ঠিক আছে এবং এখানে তোমার নেওয়ার করার পরেই হচ্ছে তোমার যে এখান থেকে যে এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন সেটা সুইপ অ্যান্টিমিডিয়ালি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার আসে অপোজিট করে ক্রস করবে অপোজিট সাইডে এবং এটা ফর্ম করে সেন্সরি ডিকাসেশন উইথ দ্য ফাইবারস অফ দ্য অপোজিট সাইড সেন্সরি ডিকাসেশন তারপর এটা অ্যাসেন্ড করবে অ্যাজ দ্য মিডিয়াল লেমনিসকাস ঠিক আছে অ্যাজ দ্য মিডিয়াল লেমনিসকাস হিসেবে অ্যাসেন্ড করে পাসেস থ্রু দ্য পন্স মিড ব্রেন and then into ends by synapsing with the ventral posterolateral nucleus with thalamus তারপর এখান থেকে আবার the axon of the posterolateral nucleus থেকে এটা internal capsule posterior limb দিয়ে corner radiator থেকে এটা projected into the sensory area of the cerebral cortex ঠিক আছে একই রকম না এখন দেখো যে আমরা যখন বলতেছি যে এখানে যখন ফাইবার গুলা ঢুকে হ্যাঁ এই যে তোমার ফাইবার যখন আসে লোয়েস্ট সেকশন আমরা যদি লোয়েস্ট সেকশনে লোয়েস্ট পার্ট অফ দা বডি বলি the lowest part of the body the fibers যেটা আছে সেগুলো হচ্ছে lies near the midline fibers of the fasciculus gracilis এটা হচ্ছে near the midline থাকে এখন এরপর হচ্ছে যত ইনকামিং ফাইবার গুলো আসবে ইনকামিং ফাইবার গুলো অ্যাডেড হবে প্রোগ্রেসিভলি ল্যাটারালি তাই না এটা তো ক্রস করে নাই এটা তখন এটা যদি স্যাক্রাল সেগমেন্ট হয় তাহলে এই ফাইবারস গুলা যাচ্ছে তো fasciculus gracilis দিয়ে পাস করে এবং যত উপর দিকে যাবে তখন নতুন ফাইবার যেগুলো আসে অ্যাড হবে সেগুলো ল্যাটারালি অ্যাড হবে ঠিক আছে তাহলে এখন এইভাবে আমরা দেখবো যে যখন আমরা আপার সার্ভাইকাল সেগমেন্টে যাব তখন কি পাবো আমরা মিডিয়াল টু ল্যাটারাল কি ফাইবার পাবো বলো আপার সার্ভাইকাল সেগমেন্ট যখন যাবো তাহলে মিডিয়াল এমে কি পাবো মিডিয়ালি ফাইবারস পাবো ফ্রম দা পেরিনিয়াম লোয়ার লিম্ব লোয়ার ট্যাঙ্ক থেকে তাই না দ্যাট ইজ দ্য ফ্রম দা গ্রাসাইল ট্র্যাক্ট এন্ড যেগুলো হচ্ছে আপার ল্যাটারালি থাকবে সেগুলো হচ্ছে ফাইবারস ফ্রম দা আপার ট্রাঙ্ক এন্ড আপার লিম্ব যেগুলো ফর্ম করবে কিউনেট ট্র্যাক্ট
কোনো সমস্যা আছে এটুকু পর্যন্ত? না ম্যাডাম। হুম? এখানে একটু ওইটা ছিল অন্যরকম, যেহেতু এটা ক্রস ট্র্যাক ছিল, কিন্তু এখানে যখন ইপসিল্যাটারালি যাবে তখন এটা ফাইবারস গুলো অ্যাড হবে ল্যাটারালি। ল্যাটারালি অ্যাড হলে আমরা মোস্ট মিডিয়ালি ফাইবার পাবো হচ্ছে তোমার যেগুলো গ্রাসেল তোমার ট্র্যাক তৈরি করতেছে সেগুলোর ফাইবার, দ্যাট ইজ লোয়ার লিম্ব, পেরিনিয়াম এবং লোয়ার ট্রাঙ্কের। এবং মোর ল্যাটারালি যে ফাইবার গুলো থাকবে আপার সার্ভিক্যাল সেগমেন্টে যে আমরা পাবো কোনগুলো, সেগুলো হচ্ছে তোমার সার্ভিক্যাল নার্ভ থেকে যেগুলো ফাইবার কনভে হয়, দ্যাট ইজ আপার লিম্ব এবং আপার ট্রাঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে fasciculus gracilis যেটা সেটা হচ্ছে medially located থাকে, that conveying sensation from the lower half of the body below the cervical thoracic sixth segment. আর fasciculus cuneatus সেটা হচ্ছে laterally located থাকে, conveying sensation from the upper half of the body up to the thoracic sixth segment. ওকে, এখন what is medial lemniscus? Medial lemniscus টা কি জিনিস বলো? এখানে এটা বুঝছো তো, তাই না? এটা তোমার দেখো তোমার মিডিয়াল টু ল্যাটারাল যদি পাই আমরা, তাহলে এখানে আসবে তোমার স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এন্ড দ্য সার্ভাইকাল। এটা আমরা পরে আবার দেখাবো। এখন মিডিয়াল লেমনিসকাস কাকে বলে বলো? ম্যাডাম রিবন লাইক নার্ভ ফাইবার ম্যাডাম। বলো। এটা একটা অ্যাসেন্ডিং পাথওয়ে ইন দ্য ব্রেন স্টেম। হ্যাঁ, একটা অ্যাসেন্ডিং পাথওয়ে অফ দ্য ব্রেন স্টেম ফর দা, যেটা কনভে করে ফাইবারস ফ্রম দা ফর দা ফাইন টাচ, ভাইব্রেশন এন্ড কনশাস প্রোপ্রিওসেপশন, এবং ইট ইজ ফর্মড বাই দ্য এক্সন অফ গ্যাসাইল এন্ড কিউনেট নিউক্লিয়াস অফ দ্য অপোজিট সাইড, যেটা ক্রস ইন সেন্সরি ডিকাসেশন। বোঝা গেছে? এটাও একটা অ্যাসেন্ডিং ট্র্যাক। আমরা সেদিন বলেছি যে কানেকশন অফ দ্য নার্ভ ফাইবারস উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুধুমাত্র ট্র্যাক হয় না, এটা লেমনিসকাসও হয়, এটা তোমার আরো কি হয়, ফ্যাসিকুলাসও হয়। হ্যাঁ, তো এখন লেমনিসকাস যেটা আপনার স্পাইনাল লেমনিসকাস বলেছি একটা হচ্ছে এটা মিডিয়াল লেমনিসকাস। মিডিয়াল লেমনিসকাসটা যেটা সেটা হচ্ছে দ্য ব্রেন স্টেমে থাকে, অ্যাসেন্ডিং তোমার pathway of the brain stem for the fine touch, vibration and conscious proprioception, and it is formed by the axon of gracile and cunate nucleus of the opposite side, যেটা ক্রস হচ্ছে in the sensory decussation, and এটা শুরু হচ্ছে লোয়ার মেডুলাতে। ঠিক আছে, এখন হচ্ছে তোমার এটা আমরা বলেছি যে conscious proprioception, vibratory sense, ফাইন টাচ, হ্যাঁ, এগুলা তোমার যে কনভে হয়ে যাচ্ছে ফ্রম দ্য পেরিফেরাল রিসেপ্টর টু সেরিব্রাম, তাই না? সেরিব্রামে। এখন এখানে যদি এর পাথওয়েতে কোনো লেশন হয় তাহলে কি হবে? লেশন যদি হয় ইন দ্য fasciculus gracilis and cuneatus, তাহলে কি হবে? লস অফ দিস সেন্সেশন অন দ্য সেম সাইড অফ দ্য বডি বিলো দ্য লেভেল অফ লেশন, তাই না? জি ম্যাডাম। আর যদি মিডিয়াল লেমনিসকাসে লেশন হয় তাহলে কি হবে? contralateral side এর Contralateral side, loss of this sensation on the contralateral side of the body. ঠিক আছে, এখন তোমাকে এইটুকু খালি মনে রাখতে হবে যে fasciculus gracilisটা থ্রুআউট দ্য লেংথ অফ দ্য স্পাইনাল কর্ডে থাকবে, আর কিউনিটাস যেটা সেটা থাকবে ল্যাটারালি থাকে, এবং এটা সার্ভাইকাল এন্ড আপার থোরাসিক সেগমেন্ট অফ দ্য কর্ডে পাবা। ঠিক আছে, এবং এরা রিসিভ করে, সবগুলো রিসিভ করে তোমার সেন্সেশন অফ সেন্সরি ফাইবারস, তোমার ওই যে ভাইব্রেটরি সেন্স, কনশাস পাসিভ সেন্সেশন থ্রু দ্য স্পাইনাল নার্ভ, করসপন্ডিং স্পাইনাল নার্ভ দিয়ে সেন্সেশন গুলা কনভে করতেছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে সোমাটোট্রপিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা আরেকটু পরে যাব, এখানে আছে। আর এখানে তোমার লস হলে কি কি হবে সেটা তো আমরা এখানে দেখলামই। হ্যাঁ, এখন দেখো এইটুকু, এটা হচ্ছে কনশাস সেন্সেশন যেগুলো, সেগুলোর মধ্যে দেখো পেইন এন্ড টেম্পারেচার, লাইট টাচ এন্ড প্রেসার এন্ড ডেসক্রিমিটিভ টাচ, এই সবগুলো রিসেপ্টর রিডিংস। আর ডেসক্রিমিটিভ টাচের রিসেপ্টর কি হবে? পেসিনাল কর্পাসলস আছে, ভাইব্রেটরি সেন্সের রিসেপ্টর হচ্ছে পেসিনাল কর্পাসলস, মাসেল জয়েন্ট সেন্সেশনের রিসেপ্টর হচ্ছে মাসেল স্পিন্ডেল, টেন্ডন অর্গান। এগুলো তোমাদের পড়ানো হয়েছে, তোমরা পড়েছো কিনা আমি জানি না। এবং এগুলো সবগুলোরই ফার্স্ট অর্ডার নিউরন আমি বলেছি যে পোস্টেরিয়র গ্যাংলিয়নে আছে। সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে এই দুইটা সাবস্টেন্সিয়া জিরাটিনোসা, আর দ্যাট ইজ উইদিন দ্য স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে ব্রেন স্টেমে, নিউক্লিয়াস গ্যাসিলিস এন্ড কিউনেটাস। থার্ড অর্ডার নিউরন সবগুলোরই ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। পাথওয়ে কি এইটা কনভে হয় থ্রু দা স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, লাইট টাচ থ্রু দা অ্যান্টিস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, and it is descriptive touch through the fasciculus gracilis and cuneatus, and then medial lemniscus. এবং সবগুলোর আলটিমেট ডেস্টিনেশন কোথায়? পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাস, তাই না? পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাসে। এখন আসো যে আমরা এর সাথে সাথে কিন্তু এগুলো লেশন গুলো মানে তোমার বলে যাচ্ছি। এখন আসো হচ্ছে তোমার সেন্টে আছে আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন। আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশনে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে এই দেখো, এইগুলো জিনিস কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে দেখো যে আমরা স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার কিন্তু হয়ে গেছে, হোয়াইট ম্যাটারে আছি আমরা। হোয়াইট ম্যাটার আমরা বলেছিলাম যেটা হচ্ছে অ্যান্টিরিয়র হোয়াইট ম্যাটার, ল্যাটারাল হোয়াইট ম্যাটার, পোস্টেরিয়র হোয়াইট ম্যাটার বা পোস্টেরিয়র ফিনিকুলাস। এখানে দেখো দুইটা ট্র্যাক থাকবে, fasciculus gracilis এন্ড fasciculus cuneatus। এটা হচ্ছে মিড সার্ভাইকাল লেভেল পর্যন্ত আমরা যদি দেখি,
মিড এটা মিড সার্ভাইকাল লেভেলে, মিড থোরাসিক লেভেল পর্যন্ত যদি আসি তাহলে আমরা ফেসিকুলাস গ্যাসিলস এন্ড কিনোটাস পাবো। এখানে ফাইবারস এর অ্যারেঞ্জমেন্টে দেখো সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ, মিডিয়াল টু ল্যাটারাল, এটা হচ্ছে স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এন্ড দ্য সার্ভাইকাল। কেন সেটা আমরা একটু বলেছি যে কেন এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে এবং এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ঠিক আছে। এখন আসলে হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক। স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা সেটা হচ্ছে ল্যাটারালি থাকে, অ্যান্টেরিয়রলি থাকে দুইটা, এবং এই স্পাইনোথ্যালামিক ট্র্যাকের যে ফাইবার গুলো আছে এগুলো সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ। সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জিং মোস্ট সুপারফিশিয়াল ফাইবারস গুলো হচ্ছে স্যাক্রাল, তারপরে লাম্বার, থোরাসিক এন্ড দ্য মোস্ট ডিপ ফাইবারটা হবে সার্ভাইকাল। তাহলে এখন একটা যদি টিউমার থাকে যেটা প্রেস করে স্পাইনোথ্যালামিক ট্র্যাককে ফ্রম আউটসাইড, তাহলে ফার্স্টে তোমার লস অফ তোমার পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে কন্ট্রালাটারাল হাফ অফ দ্য বডি অফ দ্য কোথায় লোয়ার লিম্বে, তাই না? লোয়ার লিম্বে হবে আগে, লোয়ার লিম্বে। আর যদি মানে স্পাইনাল কর্ডের ভিতরে কোনো টিউমার প্রেস করে তাহলে সেটা তোমার প্রথমে সার্ভাইকাল, দ্যাট ইজ হেড নেক রিজনে, এবং মানে আপার লিম্বে এখানে তোমার ফার্স্টে কন্ট্রালাটারাল সাইডে লস অফ পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন হবে। সেম ভাবে এখানেও হবে। আবার কর্টিকো স্পাইনাল ট্র্যাক যেটা সেটাও তোমার এটা সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জমেন্ট, এখানে এটা পরে আসতেছি আমি। এখন আসা হচ্ছে স্পাইনোসেরিবেলার ট্র্যাক। স্পাইনোসেরিবেলার ট্র্যাক যেটা সেটা কি ধরনের ট্র্যাক? এগুলো হচ্ছে কনভে করে আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন। এবং এগুলো কোথায় থাকে? এরা লোকেটেড ইন দা, কোথায় থাকে বলো? ল্যাটারাল হোয়াইট কলামে। ল্যাটারাল হোয়াইট কলামে থাকে স্পাইনাল কর্ডে, এবং এটা দুইটা ভাগ আমরা বলছি, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার, অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার। যেটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দ্য লোকেশন ইন দ্য কর্ড, they carry unconscious proprioceptive sensation from the কোথায়, from the peripheral receptor to the cerebellum, এবং এরা তোমার প্লে an important role in the muscular coordination and the maintenance of muscle tone. এখন স্পাইনাল আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, এখন স্পাইনাল কর্ড যেটা, এটা হচ্ছে তোমার যে ইনফরমেশনটা যে ফ্রম দ্য সোমাটোসেন্সরি রিসেপ্টর থেকে কনভে করে সেরিবেলামে, এটা হচ্ছে কি পাথ হইতে যাবে? একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, আর একটা হচ্ছে আরেকটা কি বলো? আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ কিউনিসেরিবেলার ট্র্যাক্ট। আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন সেটা হচ্ছে রিসেপ্টর থেকে সেরিবেলামে যাবে থ্রু দ্য পোস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট এন্ড অলসো বাই দ্য কিউনিসেরিবেলার ট্র্যাক্ট, ঠিক আছে। এবং এইখানে এই পাথওয়েতে তোমার দুইটা অর্ডার নিউরন থাকে। একটা হচ্ছে তোমার, এটা তিনটা অর্ডার নিউরন থাকবে না, এটা সেরিবেলামে যায় না। একটা নিউরন থাকবে তোমার ডর্সাল রুট গ্যাংলিয়নে, ফার্স্ট অর্ডার নিউরন। আর সেকেন্ড অর্ডার নিউরন থাকবে তোমার কোথায় বলো? posterior horn of the spinal cord, Clark's column, very good. posterior white column, posterior gray column, কিন্তু এটা Clark's column। Clark's column এর এক্সটেনশনটা একটু বলো তো। কিন্তু Clark's column সব লেভেলে থাকে না, যেমন সার্ভাইকাল লেভেলে, সার্ভাইকাল 8 থেকে, সার্ভাইকাল 8 থেকে ডাউন টু লাম্বার 3 পর্যন্ত, ঠিক আছে। তাহলে লাম্বার 3 নিচেও নাই, আবার হচ্ছে সার্ভাইকালের 8 এর উপরেও নাই, ঠিক আছে। আর নিউক্লিয়াস সাবস্টেন্সিয়া জিলেটিনোসা, নিউক্লিয়াস প্রোপিয়াস থ্রুআউট দ্য হোল সেগমেন্ট আছে, যত নার্ভ এখানে ঢুকবে এগুলোতে সিনাপস করে তারা ট্র্যাক তৈরি করতে পারবে। কিন্তু এখানে তোমার যেটা সাবস্টেন্সিয়া ক্লাস কলাম বলছি সেটা সার্ভাইকাল 8 টু নাম্বার 3 সেগমেন্ট অফ দা কর্ডে থাকে। এবং এখানে তোমার এরপরে তোমার কি বলবো আমরা, স্পাইনোসেরিবেলার ট্র্যাক যেটা সেটা হচ্ছে তোমার যে মাসকুলার কোঅর্ডিনেশন করে। এখন ডরসাল এন্ড ভেন্ট্রাল, দ্যাট ইজ পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক যেটা, সেটা কি করে কনভে করে প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, আনকনশিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন কোথা থেকে নিবে বলো? লোয়ার লিম্ব এন্ড ট্রাঙ্ক, লোয়ার লিম্ব এন্ড দ্য ট্রাঙ্ক। এন্ড দ্য কিউনোসেরিবেলার ট্র্যাক যেটা আছে, এটা আমরা এখানে দেখি যে এটা কিউনোসেরিবেলার ট্র্যাক, এটা কনভে করে প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন ফ্রম দ্য আপার লিম্ব। কিভাবে আমরা আসতেছি এখানে। এখন আসা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক যেটা বলি আমি, তাহলে এটা সেল বডিটা কোথায় আছে, এটা রিসেপ্টর কোথায় আছে? মাসেল স্পিন্ডেল এন্ড দ্য গোলজি টেন্ডন অর্গান অফ দ্য জয়েন্ট এন্ড দ্য জয়েন্ট রিসেপ্টর। এবং এখানে তোমার ফার্স্ট অর্ডার নিউরন যেটা, সেটা হচ্ছে the axon of the first order neuron enters in the spinal cord through the posterior nerve roots and ends by synapsing with the তোমার neurons of the Clark's column of the base of the dorsal horn of spinal cord, ঠিক আছে। তারপর এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন দেখো, এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা, সেটাই আমরা বলেছি যে ট্র্যাক তৈরি করে। এই এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা, সেটা তো পাস করে টু দ্য পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট অফ দ্য ল্যাটারাল হোয়াইট কলাম অন দ্য সেম সাইড। এটা কিন্তু ক্রস না, হ্যাঁ, এটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল পার্টে, ল্যাটারাল পার্টে যাচ্ছে অফ দ্য ল্যাটারাল হোয়াইট কলামে যাবে, তারপর এটা অ্যাসেন্ড করবে অ্যাজ দ্য পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক এবং উপরে চলে যাচ্ছে আলটিমেটলি মেডুলা দিয়ে স্পাইনাল কর্ডের সব সেগমেন্টে থাকবে। তারপর মেডুলা যাবে, মেডুলাতে যাওয়ার পর ইট এন্টারস ইনটু দ্য সেরিবেলাম থ্রু দ্য ইনফ্রাসেরিবেলার পেডানকেল। জানো তোমরা মেডুলার সাথে সেরিবেলামের একটা কানেকশন আছে হোয়াইট ফাইবার দিয়ে, যেটা হচ্ছে ইনফ্রাসেরিবেলার পেডানকেল, এবং আলটিমেটলি শেষ হবে সেরিবেলার কর্টেক্সে অ্যাজ মোসি ফাইবারস। নাম শুনেছো মোসি ফাইবারস, ক্ল্যাম্বিং ফাইবারস নাম শুনেছো তোমরা? শুনেছো? জি ম্যাডাম। আচ্ছা, এটা আমরা সেরিবেলাম পড়ানোর সময় আবার বলবো। কিন্তু এখানে দেখো সেকেন্ড অর্ডার নিউরন যেটা, সেটা হচ্ছে তোমার এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন পাস টু দ্য পোস্টোল্যাটারাল পার্ট অফ দ্য ল্যাটারাল হোয়াইট কলাম অফ দ্য অন দ্য সেম সাইড।
এবং এটা অ্যাসেন্ড করবে as the posterior spinocerebellar tract to the medulla oblongata and then fibers of the tract enters into cerebellum through the infracerebellar peduncle and terminates in the ipsilateral cerebellar cortex as mossy fibers. এবং এই ফাইবার গুলো কিন্তু সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে না। তাহলে আমরা যদি বলি যে posterior spinocerebellar tract কি দিয়ে তৈরি, that is the axon of Clark's column, তাই না? axon of cells of Clark's column, এটা দিয়ে তৈরি হচ্ছে posterior spinocerebellar tract। তাহলে এইটা কি হচ্ছে আমার এখন এই যে এখানে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমরা যে বলছি Clark's column এ এটা সিনাপস করে, তো Clark's column cervical 8 to lumbar 3 পর্যন্ত এক্সটেনশন আছে। এর নিচে লাম্বার 3 নিচে যে তোমার আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন, এটা কোন দিক দিয়ে ঢুকবে? এটা তো যাবে সেরিবেলামে, তাই না? কোন পাথওয়েতে যাবে? বলো, মনে করো এটা লাম্বার 5 সেগমেন্ট, হ্যাঁ, লাম্বার 5 সেগমেন্ট বা স্যাক্রাল 1 সেগমেন্ট, এখানে তো Clark's column নাই, তাহলে আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন তো এখানেও পাস করবে, সেটা কোন দিক দিয়ে যাবে সেরিবেলামে? আচ্ছা আমি বলছি, সেটা হলো যে যখন তোমার লাম্বার 3 নিচে যেহেতু আমাদের Clark's column নাই, হ্যাঁ, সেখানে এই সেন্সেশন গুলা ক্যারিড হবে, ক্যান্সেল ঢুকে সরাসরি পোস্টেরিয়র হোয়াইট কলামে চলে যাবে এবং এরা ক্যারিড হয় বাই দা ফ্যাসিকুলাস গ্রাসিলিস। ঠিক আছে, ফ্যাসিকুলাস গ্রাসিলিস পর্যন্ত যাবে আপ টু দা লেভেল অফ যখন নাম্বার 3 সেগমেন্টে যায় পৌঁছাবে, তখন দে গিভস কোলাটারালস ফ্রম দা ফ্যাসিকুলাস গ্রাসিলিস টু Clark's column। বুঝা গেছে? তারপর এটা স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট দিয়ে কনভে হবে। ক্লিয়ার? জি ম্যাম। লাম্বার 3 or 4 সেগমেন্টের নিচে যেহেতু এটা Clark's column নাই, সেখানে এক্সন এন্টারিং দ্য স্পাইনাল কর্ড ফ্রম পোস্টেরিয়র রুট অফ দ্য লোয়ার লিম্ব এন্ড স্যাক্রাল সেগমেন্টস, সেটা অ্যাসেন্স করবে ইন দ্য পোস্টেরিয়র হোয়াইট কলাম ইন দ্য ফ্যাসিকুলাস গ্রাসিলিস আনটিল দে রিচ দ্য লাম্বার 3 or 4 সেগমেন্ট, দেখেন দেন এন্টার্স বাট দে গিভ দ্য কোলাটারালস টু দ্য তোমার নিউক্লিয়াস ডরসালিস। হ্যাঁ, তারপরে তারা এখানে এরপর অ্যাসেন্ড করবে অ্যাজ দ্য তোমার পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। তাহলে এরা কনভে করতেছে কোথা থেকে? তোমার সেন্সেশন কনভে করতেছে আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন ফ্রম দ্য লোয়ার লিম্ব এন্ড ট্রাঙ্ক, তাই না? ফ্রম দ্য লোয়ার লিম্ব এন্ড দ্য ট্রাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এটা এবং অ্যান্টিস্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট সেম। অ্যান্টিস্পাইনোসেরিবেলার ট্র্যাক্টটা কি হবে? এটা তোমার যে সেকেন্ড অর্ডার নিউরন, সেটা ক্রস করে চলে যাবে অপোজিট সাইডে এবং ল্যাটারাল অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ল্যাটারাল হোয়াইট কলামে এটা অ্যাসেন্ড করবে অ্যাজ দ্য anterior spinocerebellum and the midbrain। ঠিক আছে, মিডব্রেনে যাওয়ার পর এটা কি করবে? মিডব্রেনে যাওয়ার পরে এটা আবার বেন্ড করবে ডাউনওয়ার্ডস, বেন্ড ডাউনওয়ার্ডস হবে সেরিবেলামে ঢুকবে থ্রু দ্য সুপিরিয়র সেরিবেলার পেডানকেল। আবার এই দুই পাশে দুই সাইডেরই আবার একটা ঢুকবে, আবার এটা ক্রস করে চলে যাবে অপোজিট সাইডের সেরিবেলামে থ্রু দ্য সুপিরিয়র সেরিবেলার পেডানকেল দিয়ে ঢুকবে। এটা সুপিরিয়র সেরিবেলার পেডানকেল, এটা যাবে সুপিরিয়র সেরিবেলার পেডানকেল দিয়ে যাবে অপোজিট সেরিবেলার কর্টেক্সে অ্যাজ দ্য মসি ফাইবারস। ঠিক আছে, দ্যাট ইজ এই পাশে তোমার সেন্সেশন যদি হয় আবার কন্ট্রোল বাই দ্য সেম সাইডের সেরিবেলাম। আমরা জানি সেরিবেলামের কন্ট্রোল হচ্ছে ইপসিল্যাটারাল, তাহলে এখানে তোমার আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন যেটা যাচ্ছে সেটা তোমার সেম সাইডের সেরিবেলামে যায়, আবার অ্যান্টেরিয়র যেটা সেটা হচ্ছে ক্রস করলে এটা আবার সেকেন্ড টাইম আবার বেন্ড করে ক্রস করে চলে আসে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার? এখানে দেখো anterior spinocerebellar tract, এটা তোমার সেন্সেশন ক্যারি করে ফ্রম দা তোমার লোয়ার লিম্ব এন্ড দা ট্রাঙ্ক থেকে। তাহলে দুটার মধ্যে আসলে ডিফারেন্স হচ্ছে তোমার একটা ক্রস ট্র্যাক, একটা ক্রস ট্র্যাক, এটা হচ্ছে ক্রস ট্র্যাক, এটা আনক্রস ট্র্যাক, এবং এটা এন্টারস দ্য সেরিবেলাম থ্রু দা ইনফ্রাসেরিবেলার পেডানকেল, ওটা ঢুকে কোথা থেকে? সুপিরিয়র সেরিবেলার পেডানকেল দিয়ে। এখন আসা হচ্ছে কিউনোসেরিবেলার ট্র্যাক। কিউনোসেরিবেলার ট্র্যাকটা আমরা দেখি একটু, এটা এইভাবে দেখানো হয়েছে। কিউনোসেরিবেলার ট্র্যাক যদি দেখি আমরা, দেখো এখানে কিউনোসেরিবেলার ট্র্যাকটা আমরা কি বলবো? কিউনোসেরিবেলার ট্র্যাকটা নিউক্লিয়াস ডরসালিস যেটা, সেটা লোকেটেড ফ্রম দা সার্ভিক্যাল 8 টু লাম্বার 3 সেগমেন্ট। তাহলে এই যে তোমার আনকনশিয়াস প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন ফ্রম দা সার্ভিক্যাল রিজন এন্ড দা আপার লিম্ব, এটা কোন দিক দিয়ে ঢুকবে? ম্যাডাম পোস্টেরিয়র কলাম। ম্যাডাম হ্যাঁ, পোস্টেরিয়র কলামে কোন দিক দিয়ে যাবে তাহলে? ফ্যাসিকুলাস কিউনেটাস দিয়ে, ম্যাডাম ট্র্যাক্ট অফ তাই না? একই ভাবে বার্ডেক, ফ্যাসিকুলাস বলো। ট্র্যাক্ট অফ বার্ডেক। হ্যাঁ, ওটা ফিজিওলজির কথা বলো না, আমরা এখানে অ্যানাটমির কথা বলি। বল আর বার্ড না বলে আমরা বলি ফ্যাসিকুলাস গ্রাসিলিস এন্ড কিউনেটাস। তাহলে উপরে আমরা বলবো ফ্যাসিকুলাস কিউনেটাস দিয়ে এটা কনভে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ফাইবারস অরিজিনেটেড ইন দা তোমার এক্সন অফ দা ফার্স্ট অর্ডার নিউরন দ্যাট ক্যারি প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন ফ্রম দা আপার লিম্ব, তাই না? ফার্স্ট
এইট সেগমেন্ট থেকে আছে, তাহলে আপার 7 সার্ভাইকাল নার্ভ যেটা সেগমেন্ট, এখানে ওই নার্ভ থেকে এসে এটা কনভে করে ফাইবারস ফ্রম দা আপার লিম্ব, and then enters the spinal cord above the cervical 8 segment, that is cervical 1 to thoracic 5 segmented, যেগুলো fasciculus cuneatus আছে ওইখান দিয়ে ঢুকার পরে ইপসিলেটারাল ডরসাল ফিনিকুলাস দিয়ে যাবে, এটা ডরসাল ফিনিকুলাস দিয়ে, এন্ড এটা টার্মিনেটস করবে কোথায়, ইন দ্য সেকেন্ড অর্ডার নিউরন থাকতেছে অ্যাক্সেসরি কিউরেট নিউক্লিয়াস ইন দ্য মেডুলা। তারপর এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন that enters from the crinocerebellar tract, ওইটা enters the cerebellum through the semicircular cerebellum through the inferior cerebellar peduncle and ends in the cerebellar cortex as the mossy fibers. Clear? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে posterior and anterior spinal cerebellar tract যেটা, সেটা আমরা বলবো যে অল সেগমেন্টে থাকে এক্সেপ্ট সার্ভাইকাল 4 বা সার্ভাইকাল 3 নিচে বাদ দিয়ে, বাকিটা ওর সার্ভাইকাল তোমার 3 থেকে উপরে সব সেগমেন্টে posterior anterior spinal cerebellar tract পাবো আমরা। এবং এরা ক্যারি করে proprioceptive sensation from the lower limb and trunk. ওকে, হ্যাঁ, আর আপার লিম্বের proprioceptive sensation যেটা, সেটা কনভে হয় থ্রু দা crinocerebellar tract, সেটা তো স্পাইনাল কর্ডে পাবো না আমরা। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমরা নাম্বার 3 নিচে যে আনকনশিয়াস proprioceptive sensation আছে সেটা কনভে হবে থ্রু দা fasciculus gracilis, আর আপার লিম্বের তোমার আনকনশিয়াস proprioceptive sensation টু cerebellum, এটা কনভে হয় থ্রু দা fasciculus cuneatus. ওকে, তাহলে spinocerebellar tract and the spinocerebellar tract, anterior posterior spinocerebellar tract, আর হচ্ছে তোমার crinocerebellar tract কমপ্লিট। কোনো সমস্যা আছে এখানে? নো ম্যাডাম। আচ্ছা, এখানে একটু দেখো, এটুকু দেখিয়েছি আমি তোমাদের, দেখো এখানে গ্রাসাইল তোমার fasciculus gracilis, এটা fasciculus cuneatus, তাহলে এখানে আমরা পাবো স্যাক্রাল, লাম্বার এন্ড দা থোরাসিক। হ্যাঁ, আবার আলটিমেটলি এখানে থোরাসিক আর সার্ভাইকাল পার্ট আসবে। একইভাবে এখানে একটু দেখে নিও তোমরা, হ্যাঁ, এগুলো তো আমি একটু বলেছি তোমাদের। এটা স্যাক্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, মোস্ট সুপারফিশিয়ালে থাকবে স্যাক্রাল আর মোস্ট ডিপে থাকে সার্ভাইকাল। স্পাইনোথ্যালামিকটা কর্টিক স্পাইনালে এখন আমরা আসি নাই। এখন একটু দেখো যে আমরা যদি মিড সার্ভাইকাল, যেটা তোমাদের কোশ্চেন প্রায় আসে, যে জয়েন্ট লেভেল সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড এট দ্য লেভেল অফ মিড সার্ভাইকাল লেভেল বা মিড থোরাসিক লেভেল, তাহলে এটা মিড সার্ভাইকাল লেভেলে দেখো পোস্টেরিয়র ফিনিকুলাসটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ fasciculus, এটাই বেশি দেখানো যায়। তুমি তো এখানে আঁকবাই, হ্যাঁ, অ্যান্টেরিয়র গ্রে কলামের মধ্যে তো ডিফারেন্স আমরা একদিন দেখিয়েছি, তাই না? থোরাসিক রিজন হলে এটা সিলিন্ডার হয়, তাই না, ছোট হয়, বা সিলিন্ডার হয় হচ্ছে অ্যান্টেরিয়র গ্রে কলামটা, পোস্টেরিয়র গ্রে কলামও ছোট হয়, জাস্ট ইট সাপ্লাইজ দ্য থোরাসিক ওয়ালে। আর যখন তোমার থোরাসিক থোরাকোলাম্বার এনলার্জমেন্টে এগুলো ব্রড হয় বা বালবার হয়, হ্যাঁ, আর স্যাক্রাল রিজনে গেলে গ্রে ম্যাটার অনেক বেশি, হোয়াইট ম্যাটার অনেক কম থাকে, তাই না? তাহলে কিন্তু এখানে তোমাকে এই জিনিসটা দেখাতে হবে যে পোস্টেরিয়র হোয়াইট কলাম যেটা মিড সার্ভাইকাল রিজনে হয় বা মিড থোরাসিক ওদের পোস্টেরিয়র হোয়াইট কলাম, এখানে হচ্ছে fasciculus gracilis, fasciculus cuneatus, এই কিন্তু দেখাতে হবে এগুলা। তুমি এখানে তোমরা যে একে দেখাই দাও যেটা পোস্টেরিয়র কলাম, এটা ল্যাটারাল কলাম, এটা অ্যান্টেরিয়র কলাম, এভাবে কিন্তু হবে না। স্ট্রাকচার যখন দেখাতে বলবে, স্ট্রাকচার জয়েন্ট লেভেল দ্য সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, তখন এগুলো fasciculus gracilis and fasciculus cuneatus। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তোমার at the level of the thoracic 7 বা thoracic 8 লেভেল, তাহলে পুরাটাই তোমার fasciculus gracilis লেভেল করতে হবে। ওকে, হ্যাঁ, আর বাকি জিনিসগুলো সবকিছু এখানে এদিকে তোমার ল্যাটারাল কলামে থাকবে posterior spinocerebellar tract, anterior spinocerebellar tract, and তাদের anterior থাকে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, anterior কলামে আছে anterior spinothalamic tract। বুঝা গেছে? আর স্পাইনো কর্টিকো স্পাইনাল ট্র্যাকের বেলায় আমরা বলছি এটা ল্যাটারালি, আর অ্যান্টিরিয়রটা হচ্ছে অ্যান্টিমিডিয়ান ফিশারের কাছে থাকে, এটা তো তুমি দেখাবাই। আর যদি আমরা এখানে একটা জিনিস দেখো যে এগুলো সব লেভেলে থাকবে। আবার যদি আমরা অ্যান্টিরিয়র যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যেটা পিরামিডাল ট্র্যাক্ট, এটা তোমার অ্যান্টিরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আবার সার্ভাইকাল থোরাসিক 6 পর্যন্ত থাকে, সার্ভাইকাল এবং আপার থোরাসিক, দ্যাট ইজ সার্ভাইকাল 6 পর্যন্ত এটা থাকে। যদি আবার তোমাকে তোমার থোরাসিক 8 লেভেলে বা নাম্বার 1 লেভেলে আঁকতে বলা হয়, তাহলে এখানে কিন্তু একটা ট্র্যাক থাকবে, এখানেও তোমার এটা থাকবে না, অ্যান্টিরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা থাকবে না। এগুলো একটু পড়ে একটু ঠিক করতে হবে, হ্যাঁ, সেম জিনিস এখানে দেখানো আছে, একটু দেখো। আর এগুলো ছবিগুলো দেখো। এখন আসো হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক। হ্যাঁ, ডিসেন্ডিং ট্র্যাকের মধ্যে কি আছে? পিরামিডাল এন্ড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। ডিসেন্ডিং মোটর পাথওয়ে, তাই না? ডিসেন্ডিং মোটর পাথওয়ে বললে আমরা কি বুঝি? ডিসেন্ডিং মোটর পাথওয়েতে মধ্যে আছে সোমাটিক মোটর পাথওয়ে আছে আর অটোনমিক মোটর পাথওয়ে আছে, নাকি বলো?
হ্যাঁ, দুই রকম পাথওয়ে আছে তাই না, সোমাটিক মোটর পাথওয়ে, ডিসেন্ডিং মোটর পাথওয়ে, অটোনমিক মোটর পাথওয়ে। আমরা সোমাটিকে যাই। হ্যাঁ, সোমাটিক যে পাথওয়েটা আছে সেটা হচ্ছে তোমার, তুমি ঠিকই বলেছো, সোমাটিক যে মোটর পাথওয়ে আছে ব্রেন, ডিসেন্ডিং মানে তো মোটর তাই না, ডিসেন্ডিং হচ্ছে মোটর পাথওয়ে, দ্যাট ইজ সোমাটিক মোটর পাথওয়ে যে ব্রেন স্পাইনাল কর্ডে, এটা আমাদের দুই রকম ভাগ করেছি আমরা, পিরামিডাল এন্ড এক্সট্রা পিরামিডাল সিস্টেম। কিন্তু বোথ সিস্টেমই তোমার কন্ট্রোল করে মোটর অ্যাক্টিভিটিস অফ বডি থ্রু দা লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, কিন্তু পিরামিডাল সিস্টেম যেটা তার একটা ডিরেক্ট মানে ইফেক্ট, ডিরেক্ট রুট আছে বা ডিরেক্ট ইফেক্ট আছে লোয়ার মোটর নিউরনের উপর, কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেম যেটা সেটা তোমার ইনডাইরেক্ট রুট আছে। এক্সট্রা পিরামিডাল সিস্টেম তো তোমাদের পড়ানো হয়েছে? উত্তর দাও না কেন? এক্সট্রা পিরামিডাল ম্যাম সিস্টেম বেশি হয়েছে ডিপ না তোমাদের? ম্যাম। ডিপ সুপারফিশিয়াল? এক্সট্রা পিরামিডাল সিস্টেম বলতে কি বুঝো বলো তো? ম্যাম পিরামিডাল ট্র্যাক বাদ দিয়ে বাকি যতগুলো ট্র্যাক আছে। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক বাদে বাকি মানে সিস্টেম যদি বলো তাহলে পিরামিডাল সিস্টেম, এক্সট্রা পিরামিডাল সিস্টেম। পিরামিডাল সিস্টেম মানে যেটা তোমার তোমার পিরামিডাল তোমার সেল অফ দা সেরিব্রাল কর্টেক্স থেকে শুরু হচ্ছে, এইটা ছাড়া বাকি যত আছে, এবং এটার হচ্ছে তোমার এটা ডিরেক্টলি ইফেক্ট আছে লোয়ার মোটর নিউরনের উপরে। এবং লোয়ার মোটর নিউরনের কাজ কি? লোয়ার মোটর নিউরন বলতে কি বুঝো এখন বলো? আপার মোটর নিউরন কাকে বলে, লোয়ার মোটর নিউরন কাকে বলে? ডিফাইন করো, আপার মোটর নিউরন কোনটা, লোয়ার মোটর নিউরন কোনটা? ম্যাডাম লোয়ার মোটর নিউরন হচ্ছে ম্যাডাম মাসেলে ডাইরেক্ট ইনারভেট না, করে। তুমি ডিফাইন করো, ওটা বলতে হবে। মাসলে করে, অবশ্যই মাসলে করে, যেটা ডিরেক্টলি স্কেলেটাল মাসলে কন্ট্রাকশন করে। ঠিক আছে, কিন্তু লোয়ার মোটর নিউরন আমরা কোনটাকে বলবো? ম্যাডাম ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভ গুলো। ডিফাইন করতে বললে তুমি কি বলবা? আপার মোটর নিউরন বলতে কি বুঝো? এগুলো এখানে এখন One point only in the CNS, madam. Per motor. Madam, আপনার mic mute হয়ে গেছে, madam. শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি কথা বলছি, তোমাদের নাই সেটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা বলো এখন, ম্যাডাম আপার আপনার মোটর, নেটওয়ার্কের এগুলো প্রবলেম তোমরা তো হচ্ছে। ফিজিওলজিতে পড়েছো, ফিজিওলজিতে পড়ো নাই? আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন পড়েছো তো, তাই না? জি ম্যাডাম, অনেক আগে পড়ছিলাম ম্যাডাম। ওই সময় তো বলো। ম্যাডাম অ্যানাটমি পড়ছিলাম না, ভালোভাবে সবকিছু বুঝতে পারিনি। শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা তোমাদেরকে আর জিজ্ঞেস করি না, তোমরা শুনতে না পেলে কিভাবে বুঝবো আমি? আচ্ছা, আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন লিশন তোমরা কি পড়েছো তো, তাহলে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন বলতে পারবে না কেন? অত সোজা কথা। জি ম্যাডাম। আচ্ছা, আপার মোটর নিউরন আমরা বলেছি যে পিরামিডাল সেল এন্ড দেয়ার এক্সন, এটা ফর্ম করে আপার মোটর নিউরন। আর লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ড, তাই না? অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড এন্ড দেয়ার এক্সন, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটুকুই শুধু বলবো না আরো কিছু আছে বলবে? ক্রেনিয়াল নার্ভের গুলো বলা লাগবে। অবশ্যই, হ্যাঁ, ক্রেনিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াই এন্ড দেয়ার এক্সন, ক্রেনিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াই এন্ড দেয়ার এক্সন, এগুলো হচ্ছে তোমার এটা। এবং অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, এটা হচ্ছে তোমার লোয়ার মোটর নিউরন। আর আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল সেল এন্ড দেয়ার এক্সন, এটা হচ্ছে আপার মোটর নিউরন। ঠিক আছে, আর এক্সট্রা পিরামিডাল সিস্টেম কিন্তু আপার মোটর নিউরনের মধ্যে পড়ে না।
এগুলো হচ্ছে আপার মোটর নিউরন, এবং আপার মোটর নিউরনের আরেকটা কাজ হচ্ছে তাদের ডিরেক্ট ইফেক্ট আছে অন দা লোয়ার মোটর নিউরন। তারা কিন্তু তোমার কি করে মাসকুলার কন্ট্রাকশন কিন্তু করে না, মাসেলের উপর তাদের কোনো কিন্তু ইফেক্ট নাই। ঠিক আছে, তো জানো তোমরা যে তোমার আপার মোটর নিউরন যেটা সেটা ডিরেক্টলি তোমার মাসেলকে সাপ্লাই করে না। ঠিক আছে, তাদের হচ্ছে তারা কন্ট্রোল করে ওভার দা লোয়ার মোটর নিউরন, যেটা লোয়ার মোটর নিউরনটা তোমার কাজ করে মানে ডাইরেক্টলি সাপ্লাই দা মাসেল। ওকে, তাহলে এখন হচ্ছে আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন। এক্সট্রা পিরামিডাল এর মধ্যে আসলে এক্সট্রা পিরামিডাল যেটা সেটা লোয়ার মোটর নিউরন উপরে কাজ করে, কিন্তু লোয়ার মোটর নিউরন যেটা সেটাকে ম্যাডাম আমরা বলো ডিসেন্ডিং ট্র্যাকটা ম্যাডাম কালকে বললে হয় না হ্যাঁ? ম্যাডাম? বলো ম্যাডাম ডিসেন্ডিং ট্র্যাক ম্যাডাম কালকে পড়লে হয় না ম্যাডাম? কালকে কেন, কি হয়েছে আজকে? আজকে শেষ করব। তোমরা তো আজকে ক্লাসে নাই, তোমরা কি বাড়িতেই আছো? আবার কোথায় গেছো তোমরা? তোমরা কি আবার কক্সবাজার পটুয়াখালী যাচ্ছ নাকি? না ম্যাডাম, না, তাহলে নাই কেন তোমরা আজকে? নাই কেন? আমি একটু কুইক দেখে যাই। তোমরা ফিজিওলজিতে কিন্তু পড়েছো এগুলো, হ্যাঁ ফিজিওলজিতে এটা পড়েছো, এটা তো আমরা বেশি দূর থাকছি না এখানে। এখন দেখো লোয়ার মোটর নিউরন যেটা সেটাকে আমরা বলছি যে ফাইনাল কমন পাথওয়ে। হ্যাঁ, লোয়ার মোটর নিউরনটা হচ্ছে ফাইনাল কমন পাথওয়ে। কেন? দে আর ইনফ্লুয়েন্সড বাই দ্য কর্টিকোস্পাইনাল, রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, টেকটোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, দ্যাট ইজ দ্য আদার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক, যে সবগুলোর দ্বারাই তারা ইনফ্লুয়েন্সড হয়। আলটিমেটলি ফাইনাল কমন পাথওয়ে হচ্ছে তোমার লোয়ার মোটর নিউরন, যেটা তোমার আলটিমেটলি ইনারভেস দ্য স্কেলেটাল মাসল ডিরেক্টলি সাপ্লাই করে লোয়ার মোটর নিউরন। ওকে, তাহলে আমরা পিরামিডাল সিস্টেমের মধ্যে আমরা আসো। পিরামিডাল সিস্টেম যদি বলি, তাহলে পিরামিডাল সিস্টেম হচ্ছে মেইন ভলেন্টারি মোটর পাথওয়ে, মেইন ভলেন্টারি মোটর পাথওয়ে, এবং ইট কনসিস্ট অফ কর্টিকোনিউক্লিয়ার এন্ড দ্য কর্টিকোস্পাইনাল ফাইবারস। একটা জিনিস খেয়াল করো এখানে, যে তোমার পিরামিডাল ট্র্যাক যখন তোমাদেরকে বলা হয় তখন কিন্তু তোমরা কর্টিকোস্পাইনাল বলো, কিন্তু এটা কর্টিকোস্পাইনাল না। পিরামিডাল ট্র্যাক এটা তোমার কনসিস্ট অফ কর্টিকোস্পাইনাল এন্ড কর্টিকোনিউক্লিয়ার ফাইবারস। ঠিক আছে, তাহলে কর্টিকোস্পাইনাল বলতে কি বুঝো? দ্যাট ইজ সেরিব্রাল কর্টেক্স থেকে আপ টু দা স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন, এটা সিনাপস করে শেষ হবে, তাই না? আর কর্টিকোনিউক্লিয়ার যেটা সেটা হচ্ছে ইট সিনাপস ইন দা মোটর নিউক্লিয়াই অফ দা ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত, তাই না? মোটর নিউক্লিয়াই অফ দা ক্রেনিয়াল। হ্যাঁ, তাহলে এই যে ডিসেন্ডিং যে পাথওয়েটা আছে, এই ডিসেন্ডিং পাথওয়েতেও আমাদের তিনটা অর্ডার নিউরন আছে। এই যে ডিসেন্ডিং পাথওয়ে, এখানে আমাদের তিনটা অর্ডার নিউরন আছে। ফার্স্ট অর্ডার নিউরন কোথায় থাকবে? পিরামিডাল সেল অফ দা সেরিব্রাল কর্টেক্সে। সেকেন্ড অর্ডার নিউরন কোথায় বলো, কুইকলি বলো? সেকেন্ড অর্ডার নিউরন কোথায়? ইন্টারসেগমেন্ট অ্যান্টেরিয়র হর্নে। মোটর নিউরন তো সময় অ্যান্টেরিয়র হর্নেই হবে, তাই না? অ্যান্টেরিয়র হর্নের ওই যে ইন্টারনানশিয়াল নিউরনে, ইন্টারনানশিয়াল নিউরন বা ইন্টার নিউরনস অফ দা anterior gear column of the spinal cord. And third order neuron যেটা সেটা হচ্ছে alpha and gamma motor neuron of the alpha and gamma motor neuron of anterior horn cell. ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার নিউরন যেটা সেটা ends by synapsing with the internuncial neuron, যেটা হচ্ছে তোমার এখানে এটা থাকে, এবং সেকেন্ড অর্ডার এটা আবার সিনাপস করে with the third order neuron of the alpha and gamma motor neuron of the anterior horn cell. কখনো কি চান্স আছে যে ইন্টারনানশিয়াল নিউরনের সাথে সিনাপস না করে ডিরেক্টলি? হ্যাঁ হ্যাঁ আছে আছে, যেটা বেশি লং ফাইবারস গুলো আছে সেগুলো ডিরেক্টলি তোমার সেকেন্ড ইয়েতে যায়, অ্যান্টেরিয়র হর্ন আলফা এন্ড গামা মোটর নিউরনে সিনাপস করে। ঠিক আছে, এবং এটা দেখো আলটিমেটলি সাপ্লাই করে স্কেলেটাল মাসেলে। কিন্তু আমরা ইন জেনারেল যদি বলি, ইন জেনারেলি তোমার এটা তিনটা অর্ডার নিউরনই থাকে। কিন্তু এখানে বলা আছে যে বেশি যে লং যে ফাইবার গুলো আছে সেগুলো ডিরেক্টলি তোমার সিনাপস করে উইথ দা আলফা মানে অ্যান্টেরিয়র হর্ন সেল নিউরনে, আলফা এন্ড গামা মোটর নিউরনে। ঠিক আছে, এখন আসো হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক। বহুবার পড়ছো তোমরা, বহুবার পড়েছো। কর্টিকোস্পাইনাল ট্র্যাকটাকে আমরা পিরামিডাল ট্র্যাক বলছি, যেটা এটা তোমার একটা কথা বলো যেটা অকুপাইজ দ্য পিরামিড অফ দ্য মেডুলা, অথবা আমরা বলি যে পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে এটা শুরু হয়। এবং এটার কাজ হচ্ছে তোমার কি হয়, এটা কাজ কি বলো, ফাংশন কি? মোটর ইম্পালস কনভে করে। না, মোটর ইম্পালস তো এক্সট্রা পিরামিডাল সিস্টেমও কনভে করে, তো এক্সট্রা পিরামিডাল তো মোটর সিস্টেম, এটা বললে হবে না। এক্সট্রা পিরামিডাল বাদে বাকি সবগুলো এক্সট্রা পিরামিডাল, কিন্তু সবগুলোই মোটর অ্যাক্টিভিটি করে। আলটিমেটলি তোমার সবকিছু করার পরে একটা স্মুথ কোঅর্ডিনেটেড তোমার মুভমেন্ট হয়। কিন্তু তোমার এটা করে কি, পিরামিডাল ট্র্যাক করবে র্যাপিড স্কিলফুল voluntary movements, rapid skillful voluntary movements of the contralateral half of the body, especially in the distal part of limb. এতগুলো কথা তোমাকে বলতে হবে। আর এক্সট্রা পিরামিডাল কিন্তু প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্বে করে।
এবং অ্যাসোসিয়েটেড মুভমেন্ট যেগুলো আছে দ্যাট ইজ সুইঙ্গিং মুভমেন্ট, তুমি যেন হাঁটো বা অন্য অ্যাসোসিয়েটেড মুভমেন্ট গুলো আছে, স্মুথনিং অফ দ্য মুভমেন্ট, এগুলো কিন্তু সব কাজ হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের, ওগুলো মোটর অ্যাক্টিভিটি। কিন্তু এটার কাজ হচ্ছে র্যাপিড স্কিলফুল ভলেন্টারি মুভমেন্টস অফ দা তোমার অপোজিট হাফ অফ দ্য বডি, স্পেশালি ডিস্টাল পার্ট অফ দ্য বডিতে। এবং এটাকে কন্ট্রোল বলবা না, এটা ইনিশিয়েশন এন্ড কন্ট্রোল করে। তোমরা অনেক সময় বলো যেটা কন্ট্রোলস দা মানে অপোজিট হাফ অফ দ্য বডির মুভমেন্ট। কন্ট্রোল যদি করে তাহলে এটা মুভমেন্টও করে কি? মুভমেন্টও ও করে, পিরামিডাল ট্র্যাক করে, ঠিক আছে? এবং এইখানে তোমার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা যে মাইলিনেশন যে আছে, এই ট্র্যাকের যে মাইলিনেশন, এটা শুরু হয় 3 বছরে। 3 বছরে শুরু হয় এবং কমপ্লিটেড হয় আফটার পিউবার্টি। যার জন্য তোমরা জানো যে বাচ্চাদের যে এই যে টয়লেট হ্যাবিটটা হয়, ম্যাচুরেশন হ্যাবিট, এটা হচ্ছে 3 বছরের পরে শুরু হয়, হ্যাঁ, মাইলিনেশন হওয়ার পরে, ঠিক আছে? এখন আসো হচ্ছে আমরা যদি শর্টলিতে বলে যাই যে এই ট্র্যাকটা যে শুরু হচ্ছে কোথা থেকে শুরু হবে, পিরামিডাল সেল অফ দা 5th লেয়ার অফ দা সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্সের হিস্টোলজি পড়ো নাই, তাও তোমরা জানো যে সেরেব্রাল কর্টেক্সের 6টা লেয়ার আছে। 6টা লেয়ারের মধ্যে 5th লেয়ার যেটা, 5th লেয়ারে তোমার পিরামিডাল সেলগুলো, লার্জ পিরামিডাল সেল থাকে, দ্যাট ইজ দা বেস সেল। নাম শুনেছো তাই না? বেড সেল থাকে, দ্যাট ইজ দ্য লার্জ পিরামিডাল সেল থাকে 5th লেয়ার অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে, হ্যাঁ, ওখানে থাকে। কিন্তু এখানে আমরা আরেকটু ক্লিয়ারলি আরেকটু ভাবে দেখাই যে এখানে ফাইবারগুলো যে আছে পিরামিডাল সেল থেকে আসে, যে দ্যাট ইজ দ্য কর্টিকো স্পাইনাল ট্র্যাক বা পিরামিডাল ট্র্যাক। ইট ইজ ফর্মড বাই দ্য axons of pyramidal cell of cerebral cortex, formed by the axons of pyramidal cell of the 5th layer of the cerebral cortex. কিন্তু শুধুমাত্র মানে তোমার cerebral cortex এর কোন কোন জায়গা থেকে ফাইবার আসে? 1/3 of the fiber আসতেছে প্রাইমারি মোটর এরিয়া থেকে, 1/3 of the fiber থাকে তোমার সেকেন্ডারি মোটর এরিয়া থেকে, that is area 6, and 1/3 of the fiber আসবে পোস্ট সেন্ট্রাল জাইরাস থেকে, that is area 312 থেকে। এবং সবগুলো মিলে তোমার ফর্ম করে কর্টিকো স্পাইনাল ট্র্যাক, কর্টিকো স্পাইনাল ট্র্যাক। এবং এখানে দেখো যে বডি ইজ রিপ্রেজেন্টেড আপসাইড ডাউন, একই রকমই বডি ইজ রিপ্রেজেন্টেড আপসাইড ডাউন, যেভাবে আছে তোমার যে নিচে থাকে ফেস এন্ড হ্যান্ড, তারপরে তোমার উপর দিকে থাকে পা, আর মিডল সাইডে তোমার ফুট আর থাকে। এবং এইভাবে ফাইবারস গুলো এসে তোমার কনভার্জ করে কর্নার এরিয়াটা তৈরি করে, কনভার্জ করে কর্নার এরিয়াটা তার ইট পাসেস থ্রু দা পোস্টেরিয়র লিম্ব অফ দা ইন্টারনাল ক্যাপসুল। এখন আসলে আমরা ইন্টারনাল ক্যাপসুলে দেখাই। এখানে দেখো এই কর্টিকো স্পাইনাল ফাইবারস গুলো কনভার্জ করে কর্নার এরিয়াটা দেন ইট পাসেস থ্রু দা পোস্টেরিয়র লিম্ব অফ দা ইন্টারনাল ক্যাপসুল। এখন ইম্পর্টেন্ট জিনিসটা এখানে দেখো, এটা তোমরা পড়েছো তাই না? এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, দ্যাট ইজ এটা ইন্টারনাল ক্যাপসুল। এটা কি জেনু, জেনু, এটা অ্যান্টেরিয়র লিম্ব, এটা কিছু মনে আছে তোমাদের? এটা জেনু, এটা অ্যান্টেরিয়র লিম্ব, এটা পোস্টেরিয়র লিম্ব। ম্যাডাম জেনু পোস্টেরিয়র, এটা ল্যান্টিফর্ম নিউক্লিয়াস, এটা থ্যালামাস, এটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, এটা দা কর্ডেট নিউক্লিয়াস। এখন এইখান থেকে যখন ইন্টারনাল ক্যাপসুল দিয়ে ফাইবারগুলো যায়, তখন এই জেনুতে থাকে তোমার কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, যেগুলো সেগুলো হচ্ছে তোমার হেড নেকের ফাইবারটা থাকে, তাই না? আমরা জানি যে জেনুতে যে ফাইবার আছে সেটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার, কর্টিকো স্পাইনাল ফাইবার অফ দ্য হেড নেক, দ্যাট ইজ এটা কর্টিকো নিউক্লিয়ার ফাইবার বলছি আমরা। আর পোস্টেরিয়র লিম্বের মধ্যে অ্যান্টিরিয়র 2/3 যে পোস্টেরিয়র লিম্ব, সেখানে তোমার প্রথমে অ্যান্টিরিয়রলি থাকছে তোমার ফাইবারস অফ, কোথাকার থাকে ফাইবারস অফ আপার লিম্বের, আপার লিম্ব, ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম্ব, এইভাবে তোমার অ্যারেঞ্জমেন্ট থাকে, আপার লিম্ব, ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম্ব, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এখানে কি anterior, বহুত কষ্ট হয়ে গেছে তোমার। হ্যাঁ বলো। ম্যাম এখানে কি anterior লিম্বে যেই মানে বিন্যাসটা থাকে সেন্সরি ফাইবারস এর, ওইটাও কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, কেন তোমার লিশন গুলো কিন্তু এখানে হয়। হ্যাঁ, তোমার যখন ওই যে তোমার স্টাইটেড মানে আর্টারি, যেটা তোমার মিডল সেভেল আর্টারি যখন ইনজুরি হয় বা তোমার স্ট্রোক হয়, তখন কিন্তু এখানে সবগুলোই তোমার এই ফাইবার গুলা তখন কি হয়, এখানে তোমার ইসচেমিয়া হয়। ইসচেমিয়া হলে এগুলো সবগুলোই তো তোমার নার্ভাস টিস্যু, তাই না? এগুলো তখন সাফার করে, কি হলে তোমার যে তোমার স্পাইনাল অ্যান্টিরিয়র তোমার সেন্সরি ফাইবার এবং ডিসেন্ডিং ফাইবার সবগুলোই তোমার ইনজুর্ড হয়। ইনজুর্ড হলে তোমার তখন দেখবা যে মোটর অ্যাক্টিভিটিও লস এবং সেন্সরি ফাইবারও লস হয়। সবই তো থাকে এখানে, কমপ্লিট ব্যান্ড অফ বান্ডেল থাকে, ইন্টারনাল ক্যাপসুল এইভাবেই তৈরি। এই ব্লুগুলো হচ্ছে দেখো, যেটা হচ্ছে তোমার ইয়ে ফাইবার, সেন্সরি ফাইবারস, আর পিঙ্কটা হচ্ছে মোটর ফাইবার। আমরা একটু বলেছি কিন্তু ট্র্যাক করার সময় বলি নাই যে পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল দিয়ে গেছে, মনে আছে? থ্যালামাসে যাওয়ার পরে এক্সন অফ দ্য থার্ড অর্ডার নিউরন পাসেস থ্রু দ্য পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, দেন কর্নার এরিয়াটা, তারপর হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে। মনে আছে না মনে নাই? এই যে থ্যালামোকর্টিক্যাল ফাইবার, সব থ্যালামোকর্টিক্যাল ফাইবার ছিল, থ্যালামাস থেকে পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যাবে। অ্যান্টেরিয়র লিম্বে কিছু অল্প কিছু ফাইবার থাকে, থ্যালামোকর্টিক্যাল ফাইবার অফ দ্য ফ্রন্টাল লোব, এগুলো মেইন ফাইবার গুলা, এগুলো এদিকে যায়। এটা হচ্ছে তোমার প্যারাইটাল লোবের গুলা। আর এটা আছে পিঙ্কটা হচ্ছে আমরা এখন তো কর্টিকো স্পাইনাল ফাইবার বলতেছি, তাহলে এখানে জেনুতে থাকবে হেড নেক ফাইবার,
আর এখান থেকে আপার লিম ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম, এই অ্যারেঞ্জমেন্টটা যদি তোমার এখানে যদি ইস্টিমিয়া হয় তাহলে তুমি কি পাবে, হেড নেকের ফাইবারটা যাবে তোমার আর আপার লিমের, এগুলো কিন্তু ভালো থাকবে। এগুলোর জন্য একটু জানতে হবে তোমার। ওখানে ট্র্যাকের মধ্যে আমরা আবার দেখাবো এটা। এটা গেল ইন্টারনাল ক্যাপসুল দিয়ে গেল। এরপর যাওয়ার পর দেখো মিড ব্রেনে, মিড ব্রেনের কোন দিক দিয়ে যায় কর্টিকো স্পাইনাল ফাইবারটা বলো, দেখাই তো যাচ্ছে। এটা এই জায়গাটার নাম কি, ক্রাস সেরিব্রি না? জি ম্যাম, ক্রাসের মিড পোরশন, মিড টোটাল। ক্রাস সেরিব্রি, ক্রাস সেরিব্রির মিডল পার্ট দিয়ে যাবে হচ্ছে ফ্রন্টোপন্টাইন ফাইবার, পোস্টেরিয়রলি টেম্পোরোপন্টাইন, আর মাঝখানে যাবে কর্টিকো স্পাইনাল ফাইবার। তার মধ্যে এটার মধ্যে তোমার আবার অ্যারেঞ্জমেন্ট আছে। কর্টিকো স্পাইনাল ফাইবারস এর মধ্যে কোনটা তোমার কোন দিক দিয়ে যায়, মিডিয়ালি কোনটা থাকে, সার্ভাইকাল পোরশনটা থাকে হচ্ছে বোধহয় মিডিয়ালি, আর লেগের পোরশনটা থাকে ল্যাটারালি। যাই হোক, তোমাকে এখানে জানতে হবে যে এরপর মিড বিন্দু যে যাবে তখন হচ্ছে তোমার মিডল 3/5 অফ দা ক্রাস সেরিব্রি। এগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো জানার জন্য। হ্যাঁ, এগুলো এখান দিয়ে যাবে। তারপরে দেখো এরপরে মিড ব্রেন দিয়ে যাচ্ছে, মিড ব্রেনের পরে আসবে পন্সে। এখন পন্সে যখন আসে তখন কি হয়, এখানে দেখো পন্সে আসলে কি হবে, এই ফাইবার গুলো পন্সে যখন আসে তখন পন্সে কি থাকে, এখানে পন্সের পেটটা কিন্তু মোটা, দেখেছো তোমরা? পন্সের আমরা পন্স মানে কি, পন্সে কিন্তু এন্টেরিয়র সারফেস যেটা সেটা কিন্তু অনেক ব্রড, তাই না? কেন ব্রড থাকে বলতে পারো? পিরামিডাল। হ্যাঁ, ট্রান্সভার্স পন্টাইন ফাইবারস থাকে, অনেক পন্টাইন নিউক্লিয়াস এন্ড ট্রান্সভার্স পন্টাইন ফাইবারস থাকে। এন্ড পন্টাইন ফাইবারস গুলো কি, এগুলো হচ্ছে তোমার পন্টোসেরিবেলার ফাইবারস। আচ্ছা, একটু বেশি হয়ে গেল না, সেরিবেলাম হয় নাই, এখানে পন্টো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পন্টোসেরিবেলার ফাইবারস, পন্টাইন নিউক্লিয়াস থেকে সেরিবেলামে চলে যাচ্ছে ফাইবার গুলো। এবং এই যে ফাইবার গুলো এন্টেরিয়র সারফেসে তোমার একদম অনেকগুলো কমপ্লেক্স ব্যান্ড অফ ফাইবার তৈরি করে, ওই জন্য এই যে এন্টেরিয়র সারফেসটা কিন্তু এরকম মানে পেটটা মোটা থাকে, যেটা আমরা পন্স বলি। এবং এখানে ট্রান্সভার্স পন্টাইন ফাইবারস গুলো থাকে, এর মধ্যে দিয়ে যখন এটা এন্টেরিয়র সারফেস দিয়ে এটা পাস করবে তখন এখানে এসে কর্টিকো স্পাইনাল ফাইবারস গুলো যেগুলো সেটা হচ্ছে ভেঙে যাবে, ব্রোকেন হয়ে যাবে ইনটু মেনি বান্ডেলস, অনেকগুলো বান্ডেলসে ভেঙে যাবে বাই ট্রান্সভার্স পন্টাইন ফাইবারস দিয়ে। ঠিক আছে, তারপর যখন মেডুলাতে ঢুকবে তখন এটা আবার তোমার ইউনাইট করে আবার নতুন করে কতগুলো গ্রুপ তোমার বিকাম একটা গ্রুপ টুগেদার হয়ে একটা আবার একটা কমপ্লিট বান্ডেল তৈরি করবে। এবং এটা তোমার এন্ট্রিও বর্ডার অফ মেডুলা দিয়ে যে একটা পিরামিড তৈরি করবে, আবার নতুন করে গ্রুপ হয়ে এন্ট্রিও বর্ডার অফ দ্য মেডুলাতে একটা এলিভেশন তৈরি করবে, যেটাকে আমরা বলছি পিরামিড। ঠিক আছে, পিরামিডে এখন পিরামিডটা দিয়ে তারপর লোয়ার পার্ট অফ দ্য মেডুলা এন্ড দ্য জাংশন অফ দ্য মেডুলা স্পাইনাল কর্ড, এখানে এসে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফাইবার 85% অফ ফাইবার যেটা সেটা ক্রস করে চলে যাবে অপোজিট সাইডে এন্ড তোমার ডিসেন্ড করে ইন দ্য স্পাইনাল কর্ড in the lateral white column of the spinal cord as the lateral corticospinal tract. ঠিক আছে, আর ম্যাক্সিমাম বাকি যে 25% ফাইবার সেটা হচ্ছে ক্রস করে, আনক্রস থাকে, তারা ডিসেন্ড করে ইন দ্য anterior white column of the spinal cord। কিন্তু যেই সেগমেন্টে তোমার এটা আবার এটা তো আলটিমেটলি ক্রস হবে, যে সেগমেন্টে যে এটা তোমার সাপ্লাই দিবে সেই সেগমেন্টে ক্রস করে ওখানে যে anterior horn cell-এ সিনাপস করে শেষ হবে। বোঝা গেছে নাকি প্রবলেম আছে? এখানে দেখো এই যে এখানে ট্রান্সভার্স পন্টাইন ফাইবার দিয়ে ভাগ হয়ে গেল, তারপরে আলটিমেটলি এটা হচ্ছে ক্রস ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে যাবে, যে এটা ends by synapsing with the second order neuron that is international neuron in the anterior column, ওইটা আবার সিনাপস করবে the third order neuron that is alpha and gamma motor neuron in the anterior white column, আর যেটা anteriorটা থাকবে আনক্রস সেটা হচ্ছে ডিসেন্ড করবে in the anterior white column দিয়ে যাবে, যে এটা আবার ওইটা যে মানে আলটিমেটলি কিন্তু ক্রস করবে যে সেগমেন্টে যেটা ক্রস করে, তারপর এটা মানে ends by synapsing with the anterior horn cell। বোঝা গেছে? আর এই যে ব্লু ফাইবার গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, দ্যাট ইজ এটা ব্রেন স্টেমে যে কোনো জায়গায় ব্রেন স্টেমে যে মোটর নিউক্লিয়াস গুলো আছে ওখানে সিনাপস করবে, সিনাপস করার পরে শেষ হবে এবং ওইখান থেকে যে এক্সন অফ দ্য থার্ড অর্ডার বা সেকেন্ড অর্ডার নিউরনটা বের হচ্ছে, এটাই তোমার নার্ভ তৈরি করে, যে হাইপোগ্লোসাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, অকুলোমোটর নার্ভ। তাহলে এগুলো আমার লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন যেটা, যে লোয়ার মোটর নিউরন দ্যাট ইজ দা ওই অ্যান্টেরিয়র হর্ন সেলের সেলগুলো এবং ক্রেনিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াস এবং তাদের এক্সন, এই দুইটা মিলে হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবং দ্যাট ইজ লোয়ার মোটর নিউরন, এগুলো সাপ্লাইজ দি স্কেলেটাল মাসল, এগুলো স্কেলেটাল মাসলে সাপ্লাই করে এবং সবই ক্রস। কোনো সমস্যা আছে নাকি বুঝতে অসুবিধা ম্যাডাম হচ্ছে? সবগুলাই ম্যাডাম আজকে এই পর্যন্ত থাকলাম। হ্যাঁ, কি বলছে বলো? আচ্ছা, এগুলো ম্যাডাম সবগুলাই যাইতেছে এখন ম্যাডাম, না, গুলাই তো আজকে এই যাবে, পর্যন্ত কিন্তু থাকলাম। আমার ধারণা ছিল তোমরা ফিজিওলজিতে পড়েছো, এগুলো পড়ো নাই? জি ম্যাডাম আগে পড়ছিলাম, অনেক আগে পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা, অনেক আগে পড়েছো, আবার পড়ো একবার দেখে। এখানে দেখো, এখানেও তোমার একই ভাবে, এটাও হোমোনক্লাস, এখানেও তোমার হোমোনক্লাস বডি ইজ রিপ্রেজেন্টেড আপসাইড ডাউন, একই কথাই, সব জায়গাতে একই কথাই। হ্যাঁ, এখানে দেখো আমরা
আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট কথা হলো তোমার, যে তোমাদের প্রবলেম যেটা হয় যে কর্টিকো নিউক্লিয়ার এবং কর্টিকো স্পাইনাল ফাইবার। পিরামিডাল ট্র্যাক হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার এন্ড কর্টিকো স্পাইনাল, দুটাই বলতে হবে। এবং কর্টিকো নিউক্লিয়ার ফাইবার যেটা, সেটাও তোমার পিরামিডাল সেল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায়? মোটর নিউক্লিয়াই অফ দ্য ক্রেনিয়াল নার্ভে। মোটর নিউক্লিয়াই অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ কোন কোন ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস শেষ হবে বলো? অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন, তারপর আর কি আছে? ফেশিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস নাই? জি ম্যাম। আছে তো, তাই না? ফেশিয়াল নার্ভের কি মোটর সাপ্লাই নাই, নাকি পড়ো নাই জি। এখনো? আছে না? থাকার জি। কথা। ফেশিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস নাই, মাসেল ফেশিয়াল এক্সপ্রেশনে কে সাপ্লাই করে? কোন নার্ভ সাপ্লাই করে? মোটর সাপ্লাই। এটা তো হেড নেক পড়েছো, হলো মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এটা তোমার তো হেড নেকে পড়ে আসছে তোমরা। তাহলে এটা ফেশিয়াল নার্ভ সাপ্লাই করে, তাই না? মোটর সাপ্লাই ফেশিয়াল নার্ভ, সেন্সরি সাপ্লাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, মোটর সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। তাহলে ফেশিয়াল নার্ভ তো এখানে মোটর সাপ্লাই করছে এইটা। তারপরে আরো আছে ভেগাস আছে, গ্লসোফেঞ্জিয়াল, এক্সেসরি, হাইপোগ্লসাস, সবগুলোরই মোটর কম্পোনেন্ট আছে। এবং এদের নিউক্লিয়াস যেটা আছে ব্রেন স্টেমে, সেগুলো সবগুলোই হচ্ছে তোমার তোমার লোয়ার মোটর নিউরন বলতে পারবো আমরা। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা যে ক্রেনিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াস, হ্যাঁ, যেটা আমরা বলি যে এই নিউক্লিয়াস গুলো কোথায়? ব্রেন স্টেমে থাকে। কোন নার্ভের নিউক্লিয়াসটা কোনখানে থাকে? ক্লিয়ার? এটা একটা ফর্মুলা আছে, কোথায় আছে বলো? থার্ড এন্ড ফোর্থ কোথায় থাকবে? মিড ব্রেইনে ম্যাডাম। হ্যাঁ, এই যে মিড ব্রেনে, উপর থেকে নিচে কিন্তু সিকোয়েন্সলি আছে। উপরে মিড ব্রেনে inferior cortex। থার্ড এন্ড ফোর্থ, আর পন্সে 5 6 7 এন্ড পার্ট অফ 8, 5 6 7 পার্ট অফ 8। এখানে তোমার মেরুলায় কি আসবে? পার্ট অফ 8 এন্ড 9 10 11 12। কাজে এখন আমি তোমাকে যদি বলি যে এক্সেসরি ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস কোথায় থাকে, তাহলে তোমাকে খুব কষ্ট করতে হবে। কোথায় থাকবে? মেরুলায়। মেডুলা। অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস কোথায় থাকবে? মিড ব্রেনে, ঠিক আছে। আর যদি বলা হয় যে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলো কোথায় থাকে, তাহলে এক কথায় এখানে তোমাকে ঘুরতে হবে না, এক কথায় ব্রেন স্টেমে থাকে, ঠিক আছে। ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস কোথায় থাকে? ব্রেন স্টেমে, আইদার মিড ব্রেন অর পন্স অর দা মেডুলা। তো এখানে যে মোটর ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো আছে, সেগুলো সবগুলোই হচ্ছে আপার মোটর নিউরন, সরি লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল সেল এন্ড দেয়ার এক্সন, এবং তারা এক্সার্ট দেয়ার ইফেক্ট, হ্যাঁ, ডিরেক্ট ইফেক্ট অন দা লোয়ার মোটর নিউরন, কন্ট্রোল করে লোয়ার মোটর নিউরনকে। তারা ডিরেক্টলি কোনো মাসেলে সাপ্লাই করে না, কিন্তু লোয়ার মোটর নিউরন কি করে? লোয়ার মোটর নিউরন হচ্ছে তোমার ডিরেক্টলি সাপ্লাইজ দ্য স্কেলেটাল মাসেল, আইদার থ্রু দা ক্রেনিয়াল নার্ভ অর থ্রু দা স্পাইনাল নার্ভ। বুঝা গেছে? আচ্ছা, এখন এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক, কর্টিকো স্পাইনাল ট্র্যাকে লিশন হলে কি হবে সেটা বলো। ম্যাডাম প্যারালাইসিস হবে ম্যাডাম। প্যারালাইসিস কোথায় হবে একটু ক্লিয়ারলি বলো বাবা। কন্ট্রালেটারাল সাইডের মাসেলের। হ্যাঁ, কন্ট্রালেটারাল সাইডে। যদি আমি বলি যে এখানে এই জায়গায়, হ্যাঁ, অ্যাবভ দ্য লেভেল অফ ডিকাসেশন যদি হয়, অ্যাবভ দ্য লেভেল অফ পিরামিডাল ডিকাসেশন, তাহলে লস অফ তোমার মানে কি হয়? মোটর অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মানে তোমার মোটর অ্যাক্টিভিটি বা প্যারালাইসিস যেটা বলছে, প্যারালাইসিস হবে অফ দ্য কন্ট্রালেটারাল হাফ অফ দ্য বডিতে, তাই না? আর যদি তোমার বিলো দ্য লেভেল অফ তোমার ডিকাসেশন হয় এখানে, এই জায়গায় মনে করো, এই জায়গায় হলো লিশনটা, হ্যাঁ, তাহলে সেম সাইডে প্যারালাইসিস হবে, সেম সাইডে বিলো দ্য লেভেল অফ লিশন। আমি বিলো দ্য লেভেলই বলতেছি তোমাদেরকে। বিলো দ্য লেভেল অফ লিশন কি হবে? তাহলে সেম সাইডে তোমার প্যারালাইসিস হবে, অপোজিট সাইডে তো আর প্যারালাইসিস হচ্ছে না, তাই না? এখানে তাহলে তোমাকে কর্টিকো স্পাইনাল ট্র্যাকের লিশন বলতে, পিরামিডাল ট্র্যাকের লিশন বলতে দুটাই বলতে হবে। একটা হচ্ছে অ্যাবভ দ্য ডিকাসেশন, তাহলে হবে তোমার কন্ট্রালেটারাল সাইডে তোমার ইয়ে হবে প্যারালাইসিস। আর যদি বিলো দ্য লেভেল অফ তোমার ডিকাসেশন হয়, তাহলে সেম সাইডে প্যারালাইসিস হবে। হ্যাঁ, এখন এখানে যে জিনিসটা আমি ছেড়ে গেছি সেটা হলো তোমার এইখানে যে তোমার ফাইবার গুলোর অ্যারেঞ্জমেন্ট আছে, এই ফাইবার গুলোর অ্যারেঞ্জমেন্টও হচ্ছে তোমার সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ। কর্টিকো স্পাইনাল ফাইবার এগুলো সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ থাকে। দ্যাট ইজ সার্ভাইকাল সেগমেন্টে তোমার কি থাকবে? সার্ভাইকাল সেগমেন্টের ফাইবার গুলো থাকবে মোস্ট মিডিয়ালি। যখন এটা উঠতে যাবে তখন তোমার ফাইবারস গুলো অ্যাড হবে তোমার কোন দিকে? ল্যাটারালি। আমরা জানি যে যেটা তোমার ক্রস করে ফাইবার, সে ধরো এখান থেকে আসতেছে ফাইবার, এটা ক্রসে আসে, এখানে আসে, তোমার মোস্ট মিডিয়ালি থাকবে তোমার সার্ভাইকাল ফাইবারস গুলো। যখন নামতেছে যখন, তখন মোস্ট মিডিয়ালি ফাইবারস থাকবে সার্ভাইকাল, তারপর যত নিচে নামতে থাকবে তখন এই ফাইবারস গুলো অ্যাড হবে তোমার ল্যাটারালি, দ্যাট ইজ যেটা সোমাটোট্রপিক্যালি অ্যারেঞ্জ হচ্ছে। এবং এখানে অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা ফাইবার বলবো যে আপার সার্ভাইকাল সেগমেন্টে তোমার লোয়ার লিম্বের ফাইবার গুলো হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল, লোয়ার লিম্বের ফাইবার গুলো সুপারফিশিয়াল, এন্ড দা
তোমার আপার লিম্বের ফাইবার গুলা ডিপে থাকবে। এই হলো মানে জিস্ট কথা আর কি। এখানেও তোমার সোমাটোট্রপিক, এই তিনটাতে তোমার সোমাটোট্রপিক্যাল অ্যারেঞ্জমেন্ট জানতে হবে। এটাতেও আছে তোমার একদম সুপারফিশিয়ালি থাকবে হচ্ছে তোমার লোয়ার লিম্বের ফাইবারস এন্ড দ্য মোস্ট ডিপে থাকবে আপার লিম্বের ফাইবারস গুলা। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আচ্ছা, এখন মোটামুটি কর্টিকো স্পাইনাল আর কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাকটা এরকমই। এখানে দেখো একই জিনিস দেখানো হয়েছে এখানে। আচ্ছা, এখন আসো হচ্ছে আপার মোটর নিউরন লিশন এন্ড লোয়ার মোটর নিউরন লিশন। এটা তোমরা আমার মনে হয় তোমরা এটা পড়েছো। বলো তো কি কেমন হবে আপার মোটর নিউরন লিশন? ফিজিওলজিতে পড়েছো না? আইটেম দিয়ে শেষ করছো, আমি বলতে পারো না কেন? বলো এখন নিজেরা বলো কি হবে। আপার মোটর নিউরন লিশন হলে তুমি কি ইফেক্ট হবে, আর লোয়ার মোটর নিউরন হলে কি ইফেক্ট হবে? above the level of pyramid contralateral paralysis, below the pyramid আমরা ipsilateral paralysis বলবো, ঠিক আছে? এখন আপার মোটর নিউরন যদি হয় তাহলে আমরা বলতেছি যে এটা স্প্যাস্টিক প্যারালাইসিস হয় মাসেলে। প্যারালাইসিস যেটা স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস, আর কোনো মাসেল ওয়েস্টিং হয় না। এত কথা দরকার নাই, তুমি এইটুকুই বলো স্প্যাস্টিক প্যারালাইসিস এন্ড মাসেলে কোনো ওয়েস্টিং হয় না। লোয়ার মোটর নিউরন লিশন হলে এটা ক্লাসিক টাইপ অফ প্যারালাইসিস এন্ড ওয়েস্টিং অফ দ্য মাসেল। এটাকে একটু এক্সপ্লেইন করতে পারবা? ম্যাম লোয়ার মোটর নিউরন লেশনে তো ম্যাম আসলে ওটা আমাদের মাসল কন্ট্রাকশনকে নিয়ন্ত্রণ করতেছে, এবং যদি আপার মোটর নিউরন লেশন হয়, আপার মোটর নিউরনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লোয়ার মোটর নিউরনটাকে ইনহিবিটরি সিগন্যাল তো দিতে পারবে না, থ্রু ইন্টারন্যাশনাল নিউরন। তার ফলে ম্যাম আমার রিফ্লেক্স মানে ফ্ল্যাসিড হয়ে যায় মাসল, মানে মাসলটা ইউজ হবে না, যার ফলে ওয়েস্টিং অফ মাসলস হবে। আর ভেরি গুড। কি নাম তোমার? ম্যাম রিজওয়ানুল ইসলাম। কত রোল? 88। 88। আচ্ছা, হ্যাঁ খুবই ভালো বলছো। এখন হচ্ছে আপার মোটর নিউরন আমরা এখানে বলেছি, দেখো এখানে যে আপার মোটর নিউরন যেটা, হ্যাঁ এটা একটু ক্লিয়ারলি বলি, এটা হচ্ছে আপার মোটর নিউরন, তাই না? এটা আপার মোটর নিউরন, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখন আপার মোটর নিউরনটা এটা কন্ট্রোল করে লোয়ার মোটর নিউরনকে। এখন আপার মোটর নিউরন যদি প্যারালাইসিস হয় বা তোমার এটা যে ইনজুরি হয়, তাহলে কি হবে, এর তোমার যে কন্ট্রোলটা আছে লোয়ার মোটর নিউরনের উপর, এটা থাকবে না, তাই না? না থাকলে কি হবে, লোয়ার মোটর নিউরন নিজের মতো ইচ্ছা করে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? কিন্তু মাসেল কিন্তু প্যারালাইসিস হয় না। মাসেল কিন্তু তোমার কি হবে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। হাইপার অ্যাক্টিভ হলে কি হবে, লিম্ব বিকাম স্প্যাস্টিক হয়ে যাবে। দ্যাট ইজ তোমার মানে এত বেশি হাইপার অ্যাক্টিভ হলে কি হবে, এত বেশি কন্ট্রাকশন করবে যে ওখানে স্পাস্টিসিটি বা সিভিয়ার রিজিডিটি ডেভেলপ করবে, মাসেলে কোনো ওয়েস্টিং হবে না, ঠিক আছে? আবার যদি আমার এখানে লোয়ার মোটর নিউরন লেশন হয়, দ্যাট ইজ এইখানে যদি আমার লেশন হয়, তাহলে কি হবে, আলটিমেটলি স্কেলেটাল মাসেলই তো সাপ্লাই পাচ্ছে না। মাসেল যদি তোমার নার্ভ সাপ্লাই না পায়, তাহলে কি হবে, মাসেলে কোনো কন্ট্রাকশন হবে না। মাসেলে কন্ট্রাকশন না হলে কি হবে, মাসেল প্যারালাইজড হবে। মাসেল প্যারালাইজড হবে, দ্যাট ইজ ফ্ল্যাসিড প্যারালাইসিস, এবং মাসেল তো যেহেতু ইউজড হচ্ছে না, মাসেলে ওয়েস্টিং মাসেল হবে, তাই না? এইটুকু হলো আমরা এখানে বলছি। আর ফিজিওলজি তোমরা আরেকটু ডিটেইলস পড়েছো হয়তো, সেই ডিটেইলস পড়াটা তো আমি বলতে যাচ্ছি না। যেমন ব্যাপনেসকি সাইন আছে, এটা ওইটা আছে, এগুলো আমাদের এখানে এত দরকারও নাই। হ্যাঁ, টোন কতটুকু যায়, টোন যায় না, এগুলো আমাদের এত দরকার নাই। আমাদের কাছে এটাই দরকার যে আপার মোটর নিউরন তোমাকে জানতে হবে। যে আপার মোটর নিউরন বলতে তোমাদের অনেক ভুল হয়, যে আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল সেল এন্ড দ্যার এক্সন, এইটাই পিরামিডাল সেল এন্ড দ্যার এক্সন। এন্ড বাদ বাকি যত কিছু আছে যেগুলো ওখান থেকে আসে, সেগুলো সবগুলোই হচ্ছে তোমার এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেমও লোয়ার মোটর নিউরনের উপর কাজ করে মোটর অ্যাক্টিভিটি করে, কিন্তু তারা এইভাবে আসে না ডিরেক্টলি, তোমরা এই যে পিরামিড দিয়ে পাস করে না, পিরামিড দিয়ে পাস করে না তারা, কিন্তু তোমার দেখি সাবকর্টিক্যাল এরিয়াস গুলো আছে, যেটা তোমার বলেছো একটু আগে, সাবকর্টিক্যাল এরিয়াস, যে বেসাল নিউক্লিয়াই আছে, থ্যালামাস আছে, তারপরে তোমার আর কি আছে, টেকটাম আছে, অনেক কিছু। এগুলো তোমাদের এক্সট্রা পিরামিডাল সিস্টেমকে আলাদা করে হয়তো পড়ানো হবে আবার। হ্যাঁ, পিরামিডাল পড়ানোর পরে এক্সট্রা পিরামিডাল, বেসাল নিউক্লিয়ার, লিম্বিক সিস্টেম পড়ানো হয়েছে তোমাদের, হয়ে গেছে তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে আসলে পিরামিডালের মধ্যে এটা আপার মোটর নিউরন যেটা, সেটা হচ্ছে তোমার পিরামিডাল সেল এন্ড দ্যার এক্সন, এবং তাদের হচ্ছে তোমার কন্ট্রোল ইফেক্ট আছে, রেগুলেট করে লোয়ার মোটর নিউরনকে। আর লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড এন্ড দ্য মোটর নিউক্লিয়াই অফ দ্য ক্রেনিয়াল নার্ভ এন্ড দেয়ার এক্সনস। ওকে, আর এখানে তুমি দেখো একটা, এখানে এই জিনিসগুলো ফাইবার গুলো আমরা বলেছি যে ফাইবার আসে কিছুটা প্রাইমারি মোটর এরিয়া থেকে, 1/3 ফাইবার, 1/3 ফাইবার আসতেছে তোমার সেকেন্ডারি মোটর এরিয়া, দ্যাট ইজ দা এরিয়া 6 থেকে আসে, আর 1/3 অফ দ্য ফাইবার আসতেছে তোমার পোস্টেন্টাল জাইরাস থেকে। তো এই যে পোস্টেন্টাল, এই দুইটা জায়গা থেকে যে ফাইবার গুলো আসে, সেগুলোকে আমরা আপার মোটর নিউরন বলছি। কারণ আপার মোটর সেরিব্রাল কর্টেক্সে, এই যে তোমার এগুলো কর্টেক্সে, মানে মোটর কর্টেক্সে তোমার পিরামিডাল সেল গুলো থাকে, 3rd and 4th লেয়ারে পিরামিডাল সেল থাকে,
প্রমিনেন্ট, কিন্তু সেন্সরি কর্টেক্সে কিন্তু গ্যানুলার সেলই থাকে, এখানে পিরামিডাল সেল থাকে না। এবং এরা তোমার কি হয়, এরা কিন্তু অ্যাকচুয়ালি তোমার মোটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করে না। এরা কি করে, ইনফ্লুয়েন্সেস দ্য সেন্সরি ফাইবারস, দ্যাট ইজ এরা সিনাপস করে কোথায়, এই যে সেন্সরি কর্টিকোস্পাইনাল ফাইবারের মধ্যে যে ফাইবার 1/3 ফাইবার যেটা আসতেছে পোস্টেন্টাল জাইরাস থেকে, সেটা আসলে কাজ কি, এটা কি কাজ বলো তো? এটা একটু আগে না, এটা বলো তোমরা নিজেরা বলো তো কি হবে এটার কাজটা, বলতে পারবা? এইটা তোমার আসলে এখানে যে ফাইবার গুলো আছে সেটা শেষ হচ্ছে কোথায় যায়, এটা ইউজ করে সেকেন্ড অর্ডার নিউরন অফ দা অ্যাসেন্ডিং সেন্সরি পাথওয়ে, এটাতে না, অ্যাসেন্ডিং সেন্সরি পাথওয়ে দ্যাট ইজ কোথা থেকে, স্পাইনাল কর্ডে থাকবে অথবা ব্রেইন স্টেমে থাকবে, দ্যাট ইজ গ্রাসাইল এন্ড দ্য কিউনেট নিউক্লিয়াসে। এখানে যে তোমার অ্যাসেন্ডিং সেন্সরি পাথওয়েতে এটা আসছে সিনাপস করে শেষ হয়, ওই জন্য এটাকে আমরা আপার মোটর নিউরন বলতে পারবো না, কারণ এর কোনো লোয়ার মোটর নিউরনের উপর কোনো ইফেক্টই নাই। এবং এখানে আসে এরা মডুলেট দা সেন্সরি ইনপুট, হ্যাঁ, যার আলটিমেটলি যার জন্য তোমার স্মুথনিং অফ দা ইয়ে হয়, স্মুথনিং অফ দা কি বলতে, মানে মুভমেন্ট অফ দ্য স্মুথনিং অফ দা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এবং এই যে এই জন্য এটাকে আমরা আপার মোটর কর্টিকো, এটা ফাইবারস হচ্ছে তোমার ফর্ম করে কর্টিকোস্পাইনাল ফাইবার, কিন্তু এটাকে আমরা আপার মোটর নিউরন বলতে পারবো না। আপার মোটর নিউরন যেটা হচ্ছে পিরামিডাল সেলস থেকে আসে, সো দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট যেটা, সেটাকে আমরা বলতে পারবো আপার মোটর নিউরন, দ্যাট ইজ ফর্ম বাই দ্য এক্সন অফ পিরামিডাল সেলস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। কিন্তু কিছু ফাইবার আসতেছে পোস্টেন্টাল জাইরাস থেকে, দ্যাট মডুলেট দা সেন্সরি অ্যাক্টিভিটি, সেন্সরি ইনপুট, হ্যাঁ, সেন্সরি ইনপুটটাকে মডুলেট করার জন্য এটা সিনাপস করে কোথায়, সেকেন্ড অর্ডার neuron of the ascending sensory pathway, that is in the spinal cord and the gracile and the cunate nucleus, ঠিক আছে। এটাই হলো জিস্ট কথা। এখন হলো যে ট্র্যাক গুলো পড়েছি আমরা, ট্র্যাক গুলোর পাথওয়ে পড়বা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার নিউরন গুলো কোথায় থাকে এগুলো পড়বা, এবং সাথে সাথে লিসন করে নিবা শর্ট করে, যেটা অ্যাবোভে হলে কি হবে, লোয়ারে আসলে কি হবে, এটুকুই লাগবে তোমাদের। কিন্তু এতগুলো ট্র্যাক আসলে তোমার কোনটা কোথায় ডিকাসেট করতেছে, কোনটা কোথায় সিনাপস করছে, হ্যাঁ, কোনখানে তোমার অ্যারেঞ্জমেন্টটা, সোমাটোট্রপিক্যাল অ্যারেঞ্জমেন্টটা কোন দিক থেকে কোন ফাইবার হবে, একটু রিপিটেডলি পড়তে হবে। ওকে, আসো না চলে গেছো তোমরা? আসি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষ আমাদের আজকে এটা স্পাইনাল কর্ড, হ্যাঁ, স্পাইনাল, বলো, বলো কিভাবে, বলো, খাতা, হ্যাঁ খাতা তো করে রাখবা, কিন্তু খাতা আঁকবা কিভাবে? তোমাদের তো আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দেখেছি সেখানে তো তোমাদের আঁকা আসলে আমরা তোমাদেরকে দেখাতে পারি না, এটা মানে আমরাও হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারিনি। এখন এইভাবে আমি তো তোমাদেরকে ছবি দেখাচ্ছি, আঁকা দেখাচ্ছি, কেউ তারপর তোমাদের হচ্ছে না, তোমরা জাস্ট একরকম ভাবে কোনো মতো মানে আউটলাইন করে এঁকে রেখে দিচ্ছ। এখন যেমন ধরো স্পাইনাল কর্ড, আমি দেখাই একটু স্পাইনাল কর্ড যদি তোমাদেরকে আমি আঁকতে দিই যে গ্রয়েন লেভেল দ্য সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, তোমরা কিন্তু এইভাবে আঁকছো, জাস্ট একটা গ্রে ম্যাটার, এস শেপ গ্রে ম্যাটার, আর বাইরে একটা হোয়াইট পেটার দেখায়, আর এখানে ল্যাটারাল অ্যান্টিরিয়র কলাম, ল্যাটারাল কলাম, পোস্টেরিয়র কলাম, এগুলোও না, এগুলো দেখাই রেখে দিচ্ছ, এই তো স্পাইনাল কর্ড। কিন্তু স্ট্রাকচার অফ স্পাইনাল কর্ড তো এটা না, তোমাকে দেখাইতে হবে গ্রে ম্যাটার, এস শেপ গ্রে ম্যাটার আছে, কিন্তু গ্রে ম্যাটারের মধ্যে কি আছে বলো, নার্ভসেল বডিজ গুলো আছে মেইনলি, তাই না? তাহলে নিউরন আঁকা শিখেছো না তোমরা, সেগুলো তো দেখাতে হবে, নিউরোগ্লিয়া আছে, আর এখানে কি আছে, ফাইবার আছে, সেগুলো তো দেখাতে হবে। ফাইবার গুলো কি ধরনের ফাইবার, মাইলিনেটেড না নন মাইলিনেটেড? মাইলিনেটেড। মাইলিনেটেড, হ্যাঁ হ্যাঁ। এখন দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এখন এইভাবে তো আসলে মানে ছবি তুলে যদি আমি তোমাকে খাতার থেকে ছবি তুলে দেখাতে যাই, বা এখানে মানে এখানে আমি ক্লাসে যদি তোমাকে এঁকে দেখাতে যাই, এইটা হ্যান্ড, আমি ওইটা পাচ্ছি না, আমি এই টেকনোলজি শিখি নাই এখনো। ছবি বাদ দেখে যদি লিখে ফেলি এটা কি হ্যাঁ, ঠিক লিখে হবে? ফেলো, লিখে ফেলতে পারো, কিন্তু ছবি এখানে দেখো, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? আর তো বড় জি করতে ম্যাডাম। পারবো না, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন এখানে দেখো, এই যে স্পাইনাল কর্ড আমরা আঁকা দেখিয়েছি এইভাবে, হ্যাঁ, এখানে দেখো ভেন্ট্রাল হর্ন এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন, ঠিক আছে। এখানে ভেন্ট্রাল হর্ন যেটা, এটা দেখো এই জায়গাটা, দেখেছো? নিউরন আঁকবা এখানে, এইটা দেখো ভেন্ট্রাল হর্নটা এখানে দেখানো হয়েছে যে নিউরন, এভাবে নিউরন দেখাতে হবে। আর দেখো এগুলো হচ্ছে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া দেখো তোমার অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এরকমই থাকে, তাই না? ছবি দেখেছো তোমরা, ব্রাঞ্চ থাকে এইভাবে। আর এগুলো হচ্ছে মাল্টিপোলার নিউরন, যে বড়গুলো হচ্ছে মাল্টিপোলার নিউরন অ্যান্টেরিয়র হর্ন সেলে।
ঠিক আছে? অ্যান্টেরিয়র হর্ন না, অ্যান্টেরিয়র হর্ন পোস্টেরিয়র হর্ন মানে এই যে তোমার গ্রে কলামে সবই কিন্তু মাল্টিপোলার নিউরন, সবই মাল্টিপোলার নিউরন। কাজে তুমি এরকম পুরাটাই এরকম করে আঁকতে হবে মাল্টিপোলার নিউরন, সাথে তোমার এরকম করে অনেকগুলা তোমার দিতে হবে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট বা তোমার সেলগুলা। আর এখন আসো দেখো যে এইখানে এই জায়গাতে আসলে কি হবে, এরকম এই যে মাইল্ডেড নার্ভ ফাইবার, ঠিক আছে? সবই মাইল্ডেড নার্ভ ফাইবার, তার পাশে হচ্ছে তোমার নিউরোগ্লিয়া, এগুলো তো একে দেখাতে হবে। আর এখানে দেখো আরেকটু ব্রেকডাউন করে দেখিয়েছে এখানে, যে এখানে যেটা ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস, এখানে দেখানো হচ্ছে ফেসিকুলাস গ্র্যাসিলিস এন্ড কিউনেটাস। এখানে আরেকটু ব্রেক করে বোধহয় ফাইবার গুলো দেখিয়েছে, মানে তোমার সার্ভাইক, স্যাক্রাল, লাম্বার, থোরাসিক, ওটা না দেখাও, কিন্তু এখানে তোমার ফাইবার গুলো তো দেখাতে হবে। আরেকটা হচ্ছে তোমার এখানে যে ট্র্যাক গুলো দেখাতে হবে, সেকশন করলে তোমাকে ট্র্যাকও দেখাতে হবে। সেটা বেটার হয় তোমার যে এক পাশে তুমি স্ট্রাকচারটা দেখালা, যেটা হর্নে কি থাকে এই স্ট্রাকচার গুলো থাকে, আর এখানে মাইল্ডেড নার্ভ ফাইবার আর নিউরোগ্লিয়া। আর আরেক পাশে তুমি দেখালে এখানে যেখানে ফেসিকুলাস গ্র্যাসিলিস কিউনেটাস, জাস্ট স্ট্রাকচারটা না দেখায় লেভেল করে করে ভাগ করে দেখালা। এখানে হচ্ছে পোস্টেরিয়র স্পাইনোসেরিব্রাল, অ্যান্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক, তারপর এখানে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, এখানে আসে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক। আর এই মিডিয়াল যে তোমার ইয়েটা আছে, মিডিয়াল অ্যান্টিমিডিয়ান ফিশার, অ্যান্টিমিডিয়ান ফিশারের সাথে এখানে থাকে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক। বুঝছো? খাতা তোমরা লিখে ফেলতে পারো, ওটা কোনো প্রবলেম নাই, কিন্তু আঁকতে গেলে এখন মানে আমার তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে তাতে আসলে তোমাদেরকে খাতা আঁকবা তোমরা, আমরা কাটাকাটি করবো, এটা হবে না, এইভাবে খাতা আঁকলে হবে না। তোমরা যেটা করো ইন জেনারেল, আগে ওরাও করেছে, তোমরা তো কিন্তু আমরা দেখাতেই পারিনি। তোমরা যদি এই যে সেকশন করো স্পাইনাল কর্ডের, জাস্ট এই সেকশনটা নিয়ে এসে রেখে দাও, যেরকম করে সাদা যে একটা এস শেপ গ্রে ম্যাটার আর এইভাবে হোয়াইট ম্যাটার, এটা তো হবে না সেকশন। ঠিক আছে? তুমি একটা ভালো কথা বলেছো, খাতা লিখে ফেলো তোমরা, তাহলে খাতাগুলো ওইভাবে লিখে খাতা লিখে ফেলো, কিন্তু আঁকার সময় তোমরা আছো কোথায়? যারা ঢাকায় আছো তাও তো একটা খাতা জোগাড় করে আঁকতে পারো। আছো না নাই? তাহলে তোমরা লিখে ফেলো, আছি তারপরে ম্যাডাম। হ্যাঁ লিখে ফেলো। তারপরে তোমরা দেখো আমি এর নেক্সট ডে হয়তো তোমাদের একটু শেষ করে এরপর সেরিবেলামে যাবো, সেরিবেলাম আমি তোমাদেরকে না যদি কলেজ খুলে তাহলে হয়তো ছবি তুলে তুলে তোমাদেরকে খাতা মানে স্লাইডে দেখাবো। তোমরা যেভাবে আঁকছো সেভাবে কিন্তু হবে না, কারণ একটু রিটেনেও কোশ্চেন থাকে এবং 7 মার্ক করে 2 পেপারেই থাকে, এবং তোমার ওখানে কিন্তু 0 পাবা। ঠিক আছে? আর এত যে স্ট্রাকচার দেখাচ্ছি সেটা তো তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে, যেখানে যে সেল আছে সেখানে সেরকম সেল বসাতে হবে। যেমন এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এক্সোকাইন গ্ল্যান্ড করিয়েছিলাম, তাহলে সেরাস অ্যাসিনে আছে সেরাস অ্যাসিনেই বসাতে হবে, এখন তুমি গোল গোল করে এঁকে রাখলে তো হবে না। মিকোস অ্যাসিনে আছে মিকোস অ্যাসিনে আঁকা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ওটা ওখানে বসাতে হবে। এবং জিয়ান কুইরা থেকে ওইভাবে তোমরা নিতে পারবে না, ওটা তো মানে আমরা মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মানে সেল গুলো কিভাবে আছে বসে বসে দেখানো। খাতা আমার মনে হয় তোমরা যাদের আগের কাছ থেকে খাতা জোগাড় করলে, আগের কার কাছ থেকে খাতা জোগাড় করবে, ওরা তো সবাই পরীক্ষা দিয়েই ফেলছে, তাই না? খাতা লিখে ফেলো, আমরা ওয়েট করি তোমাদের তোমাদেরকে আনা যায় কিনা, এরকম কোনো ডিসিশন হয় কিনা স্যারদের। আর না হলে আমি এখানে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, তাহলে তোমরা একটু পড়াশোনা করো বাবা। এই যে আজকে মানে তোমার ট্র্যাক, আমি ভেবেছিলাম ট্র্যাক তোমরা আমার আগে আগে বলবা, কিন্তু তোমরা আসলে পড়ো নাই। এখন এর পরের দিন আমি সেরিবেলাম আর সেরিব্রামের স্ট্রাকচার বলে শেষ করব। হ্যাঁ, তারপরে দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আর আসসালামু হচ্ছে আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক সবাইকে। ঈদের পর ইনশাল্লাহ আবার কথা হবে। ম্যাডাম তাহলে বন্ধ না ঈদ পর্যন্ত? হ্যাঁ, তোমাদের বন্ধ ম্যাডাম দেয়নি এখনো? বন্ধ নোটিশ পাওনি? ম্যাডাম নোটিশ তো দিছে ম্যাডাম, কিন্তু 17 তারিখ আবার ভাইবা দিয়ে দিছে। ওটা তোমাদেরকে স্যার কেন দিছে তোমরা জানো, আমি তো জানি না। 21 তারিখ পর্যন্ত তোমাদের বন্ধ। আমরা তো বন্ধের সময় কোনো ক্লাস নিব না, আমরা বন্ধের পরে ক্লাস নিব। বন্ধ তো বন্ধ। তাহলে কালকে থেকে বন্ধ শুরু হয়ে যাবে না ম্যাডাম? কালকে থেকে বন্ধ শুরু, সানডে। হ্যাঁ, আমরা তো বন্ধ 11 তারিখ থেকে দিয়েছে না তোমাদের? জি ম্যাডাম। 11 তারিখ থেকে বন্ধ দিয়েছে। কালকে কয় তারিখ? 9 9 তারিখ। তারিখ ম্যাম। 9 তারিখ। কেমনে শুরু